অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রাম স্টার্ট করছি। আহ, আজকের স্পিকার হিসাবে আমাদের সাথে আছেন, আপনারা জানেন, মিস্টার আজিজুল ইসলাম, যিনি মার্কেটিং প্ল্যান নিয়ে আপনাদের সামনে আজকের টোটাল প্রোগ্রামটা তে থাকবে। তো আপনাদেরকে আমি বলছি, আপনারা খুব কমেন্ট করে জানাবেন যে আমি এই ভিডিও প্লে করার আগে আপনাদেরকে যেই কথাগুলো আমি বলছিলাম যে চ্যালেঞ্জ প্রত্যেকটা সেক্টরে আছে পৃথিবীর। চ্যালেঞ্জ সারা পৃথিবীর কোনো সেক্টর বা কোনো ক্যারিয়ার নাই। তো ডিএক্সএনে যারা জয়েন করেছেন, আসলে এখান থেকে সফল হওয়ার জন্য আসছেন না ব্যর্থ হওয়ার জন্য আসছেন, সেটা আপনারা কমেন্ট করে জানান। আর যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনার চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে আপনাদেরকে। শত ঝড় তুফানের মধ্যেও আপনারা নিজেদেরকে টিকে রাখার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে এবং টিকে যেতে হবে। যদি আপনি টিকে যান, আপনি উইন করবেন। যদি আপনি টিকতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ হবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কি এখানে সফল হওয়ার জন্য আসছেন, জয়েন করছেন? স্বপ্ন পূরণের জন্য, নিজের জীবন পরিবর্তন করার জন্য, নাকি ব্যর্থ হওয়ার জন্য আসছেন? ব্যর্থ হওয়ার জন্য যদি আসেন, এখনই চলে যান। সো আমি আজিজুল ইসলামকে বলবো আজকের প্রোগ্রাম স্টার্ট করার জন্য। আপনারা কমেন্ট করে জানান, সফলতা চাই না ব্যর্থ হতে চাই? হ্যালো বন্ধুরা, সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। সবাই ভালো আছেন আশা করি। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন বাঙালি যারা মানুষ আছেন সবাই এখানে যুক্ত হয়েছেন আজকে। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আমাদের ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের অনেকেই আছেন যার মাধ্যমে আজকে আমরা একটা ভালো প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আমরা অনেকেই ডিএক্সএন থেকে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখছি। তো এই প্ল্যাটফর্মে আপনি আজকে এই মিটিংটা করতে পারছেন, এটা হলো আপনার জন্য একটা সৌভাগ্য আমি মনে করি। এখানে অনেকেই আছেন যাদের সময় আছে, সুযোগ আছে, কিন্তু তারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পারেন। তো আপনারা আজকে এই সময় এবং সুযোগ দুটো মিলেই আজকে
উপস্থিত হতে পেরেছেন। এই জন্য প্রথমেই আসলে আপনি এখান থেকে একটা সুফল মানে পাবেন, এটা আমি আশ্বাস রাখি, যদি আপনি বিষয়টাকে মনোযোগ দিয়ে আসলে শুনতে চান বা শুনেন। এবং আপনি একটা টোটালি একজন ভাগ্যবান মানুষ যে আপনার একটা সুযোগ এসেছে, আপনি আজকের প্রোগ্রামটাতে উপস্থিত হতে পেরেছেন। তো আমি শুরুতেই একদম আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমাদের যে শাহজাহান স্যার আছেন ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে উনি এরকম একটা প্ল্যাটফর্ম আজকে তৈরি করেছে। আজকে হয়তো বা আমি আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, ঢাকা থেকে বলছি। ডিএক্সএন এ গত 16 মাস, 1 বছর 4 মাস যাবত ডিএক্সএন এ অবস্থান করছি, এবং আমি এর আগে অন্য কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে জড়িত ছিলাম না। আমি একজন প্রফেশনালি ভাবে আমি একজন টিচার। তো এই জায়গা থেকে আসলে আমি মনে করি যে এই ফিউচার মিলিনিয়ার প্রজেক্টটাই হলো আমার একটা ক্লাসরুম, এবং এখান থেকেই আমি কিন্তু আজকে আপনারা এই যে স্পিকার হিসেবে আমাকে দেখছেন, আমার কথায় অনেক ধরনের ভুল থাকতে পারে, বাট আমি কথা বলার যে যোগ্যতাটা অর্জন করতে পেরেছি, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। তো আমি আশা করব যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। স্যার আমার কথাগুলো ডাবল শোনা যাচ্ছে? শাহান স্যার, না না, ডাবল শোনা যাচ্ছে না, বলেন। একজন কমেন্ট করছে যে আমার কথাগুলো ডাবল শোনা যাচ্ছে। আপনি কি দুইটা মাইক অন রাখছেন নাকি? না, আপনি কি ডাবল শুনতেছেন কিনা? আমি তো একটা মাইক অন রাখছি, ডাবল না। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ডাবল না, ওনার হয়তো সমস্যা। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো স্লাইডটা কেউ হয়তো বা একটু দাগাদাগি করতেছে, আমি স্লাইডটা আবার শেয়ার করছি। ওকে, তো আমরা আসলে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো, মার্কেটিং প্ল্যান। দিস ইজ ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা আসলে অনেক বড়, অনেক বিশাল। আসলে আমরা ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা যদি সহজে বুঝতে চাই বা সহজে কিছু জানতে চাই, একদিনে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা বোঝা সম্ভব না। তো আমি আজকে চেষ্টা করব বেসিক্যালি এখানে যারা নতুন আছেন, যারা মেম্বার থেকে স্টার এজেন্ট এবং স্টার এজেন্ট থেকে ডায়মন্ড লেভেল পর্যন্ত আছেন, তাদের বিষয়গুলো আসলে শেয়ার করার চেষ্টা করব। এবং আশা করি যে আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনাদের বিজনেস করার ক্ষেত্রে সুবিধা হবে। তো চলুন আমরা স্টার্ট করি আমাদের মার্কেটিং প্ল্যানটা নিয়ে। তো আমাদের মার্কেটিং প্ল্যানটা বুঝতে গেলে আপনাকে যেটা জিনিসটা বুঝতে হবে যে আমাদের বিজনেসটা কি। আমাদের বিজনেসটা হলো আমরা এখানে যারা আছি সবাই আমরা নিজেকে মেম্বার হিসেবে দাবি করি, এবং যারা আইডি করি আমরা মেম্বার। আসলে আমরা মেম্বার হওয়ার আগেই আমরা হলাম কনজিউমার, আমরা কিন্তু আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করি। তো এই কনজিউমার আমরা হতে পারি দুই ভাবে, একটা হলো রেগুলার কনজিউমার, একটা হলো ভয়েস কনজিউমার। এই দুটো জিনিস আপনাকে বিচার করে দিবে আপনি বিজনেসটা করবেন নাকি এখানে শুধু এই প্রোডাক্ট গুলোর যে স্বাস্থ্যগত বেনিফিট আছে সেটা নিবে। আর রেগুলার কনজিউমার এবং ভয়েস কনজিউমারের মধ্যে একটা পার্থক্য হলো, রেগুলার কনজিউমার হলো সে প্রোডাক্ট কিনে, তার প্রয়োজন সে কিনে, সেটাই সেই প্রোডাক্টটার গুণগত মানের অবস্থা কি, সেই প্রোডাক্টটা থেকে সে কি পরিমাণ লাভবান হচ্ছে, সেই প্রোডাক্টটা ব্যবহার করে সে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সমস্ত বিষয় সে চিন্তা কখনোই করে না। তার চিন্তায় একটাই থাকে, আমি কি প্রোডাক্ট গুলো ব্যবহার করতে হবে। আর ভয়েস কনজিউমার যারা, তারা চিন্তা করে এই প্রোডাক্টটা আমি যখন কিনবো, এই কিনলে এটা স্বাস্থ্যগত দিক থেকে আমাকে কতটুকু উপকার দিবে, এটা আমি যদি রেগুলার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ধরে ইউজ করি, এটা কি আমার শরীরের উপর কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, বা এটা আমার আর্থিক কোনো সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে কিনা, বা এইটা ব্যবহারের মাধ্যমে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো কিনা। এই বিশেষ অনেক কটা বিষয় যখন যে যে কনজিউমার চিন্তা করে, সেই হলো একজন ওয়াইস কনজিউমার। আমরা আসলে চেষ্টা করি এখানে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা ভয়েস কনজিউমার আছে তারা কিন্তু একটা সময় গিয়ে সফল হচ্ছে, আর যারা রেগুলার কনজিউমার আছে তারা কিন্তু ডিএক্সএনটাকে লাস্ট করতে পারতেছে না। এই যে আমাদের স্যার কিছুক্ষণ আগে বললো যে এখানে অনেকেই বিজনেস করতে এসে বিজনেস করতে পারেন, এর না পারার কারণ কিছু আছে। আসলে আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে, আমাদের চিন্তা শক্তিকে পরিবর্তন করতে হবে।
আমাদের বুদ্ধিমত্তাকে পরিবর্তন করতে হবে। আমরা যদি চিন্তা শক্তিকে পরিবর্তন করতে না পারি, তাহলে আমরা কখনোই এই বিজনেসটাতে লাস্ট করতে পারবো না, বা আমরা সহজেই কুইট করে ফেলবো। আমাদের আমাদের এখানে অনেকে চিন্তা করে যে আমি যদি ডিএক্সএন এর কাছ থেকে একটা প্রোডাক্ট কিনি, এটা আমি আমার বাস্তবতা আপনাদের কাছে শেয়ার করছি, আমরা যদি ডিএক্সএন এর এখান থেকে প্রোডাক্ট কিনি, আমরা এটাকে কিন্তু খরচ হিসেবে ধরে রাখি। হ্যাঁ, ডিএক্সএন এ আমি এত টাকা খরচ করলাম, ডিএক্সএন থেকে আমি ইনকাম পেলাম। এই যে একটা ছোট্ট কথা, আপনি যেমন এখান থেকে আপনি একটা সাবান কিনেছেন, একটা পেস্ট কিনেছেন, এই দুটো জিনিস কিনেছেন, কেনার পরে আপনি 600 টাকা খরচ করেছেন। 600 টাকা খরচ করার পরে আপনি যদি বলেন যে ডিএক্সএন আমি 600 টাকা খরচ করেছি, কিন্তু ডিএক্সএন আমাকে কোনো বোনাস বা প্রফিট দেয়, ডিএক্সএন থেকে আমি 5000 টাকার পণ্য কিনেছি, ডিএক্সএন আমাকে 200 টাকা ফেরত দিয়েছে। তো আমি আপনাকে বলবো যে আপনি ডিএক্সএন না করলে আপনি কি কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করবেন কি করবেন না? ইয়েস অর নট? আপনি অবশ্যই কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করবেন। এই কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছেন, তারা কি 5000 বলেন, 6000 বলেন, 10,000 বলেন, 20,000 বলেন, 25,000 বলেন, 30,000 বলেন, আপনি কিন্তু দিন দিন অনেক টাকার প্রোডাক্ট ক্রয় করতেছেন, কিন্তু সেই প্রোডাক্ট গুলোর কোম্পানি কি আপনাকে বিন্দু পরিমাণ হলেও বেনিফিট দিয়েছে তারা, বা সেগুলো থেকে আপনি স্বাস্থ্য দিক থেকে কতটুকু বেনিফিটেড হয়েছে? আপনি যদি এই বিষয়টা একটু চিন্তা করেন, এরপরে আপনি যদি চিন্তা করেন যে একটা একটা বিজনেস যদি আপনি দাঁড় করাতে চান, বিজনেসটাতে দাঁড় করাতে গেলে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্টের দরকার আছে, হিউজ পরিমাণ ইনভেস্টমেন্টের দরকার আছে। ইনভেস্ট না করলে কিন্তু বিজনেস থেকে বেনিফিট হয় না। আর আপনাকে ডিএক্সএন দিচ্ছে একটা বিজনেসের সুবিধা উইদাউট ইনভেস্টমেন্ট। এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, আপনি যদি মনে করেন আমি এই মাসে, এই যে আমি প্রথম মাসে কিনেছি 6000 টাকার প্রোডাক্ট, দ্বিতীয় মাসে 6000 টাকার প্রোডাক্ট, তৃতীয় মাসে 6000 টাকার প্রোডাক্ট, চতুর্থ মাসে 6000 টাকার প্রোডাক্ট, পঞ্চম মাসে 6000 টাকার প্রোডাক্ট, ষষ্ঠ মাসে আপনি এবার টোটাল হিসাব করেছেন যে 6 মাসে 6000 করে 6,36,000 টাকার প্রোডাক্ট আমি কিনেছি, কিন্তু দিন শেষে আমি বোনাস পেয়েছি 5000 টাকা বা 6000 টাকা। 36,000 টাকা খরচ করে আমি যদি 6000 টাকা পাই, এটা তো আমার জন্য একদম, মানে এটা কোনো বিজনেসই না। 36,000 টাকা খরচ করে 6,000 টাকা ইনকাম, তাহলে এটা তো কোনো বিজনেসই না। কিন্তু আমি আপনাকে বলি যে আপনি যদি ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে ইউজ না করে আপনি অন্য প্ল্যাটফর্মের প্রোডাক্ট গুলো কেনেন, আপনি কি এই প্রোডাক্ট গুলো কি কিনবেন না টাকা দিয়ে, নাকি সেগুলো কোম্পানি আপনাকে বিনামূল্যে দিবে? কখনোই কোম্পানি কিন্তু আপনাকে বিনামূল্যে দেবে না। আপনি কিন্তু সেই কোম্পানির কাছ থেকেও প্রোডাক্ট গুলো কিনবেন। প্রোডাক্ট গুলো কেনার পরেই কিন্তু তারা কিন্তু তাদের, আপনি যদি 36,000 টাকার প্রোডাক্ট কেনার পরে 6 মাস পরে আপনি যে তাদের ডিএক্সএন কি করতেছে, আপনাদেরকে একটা বেনিফিট দিচ্ছে। এই বেনিফিটটা একটা সময় গিয়ে আপনি দেখবেন যে আপনি যা খরচ করেছেন সেটা আপনার ফিডব্যাক আসা শুরু করবে যদি আপনি অ্যাটেন্টিভলি কাজ করেন। আমার বিশ্বাস একটা মানুষ যদি অ্যাটেন্টিভলি কাজ করে 1 বছরের মধ্যে, 1 বছর লাগবে না, 6 মাসের মধ্যে সে যে টাকা দিয়ে প্রোডাক্ট গুলো কিনেছে সেই টাকারও বেশি পরিমাণ প্রফিট এখান থেকে ইনকাম করতে পারে যদি অ্যাক্টিভলি কাজ করে। আমরা অনেকে বলতে পারি যে আপনি এখানে 2 বছর সময় দেন, এখানে 1 বছর সময় দেন। এখানে সময় অনেকেই দিচ্ছে, কিন্তু অনেকে এখান থেকে ফিডব্যাকটা নিতে পারতেছে না, কারণ কোন জায়গায় কিভাবে সময় দিতে হবে এটা বোঝে না। আর এইটা বোঝার জন্য সবচেয়ে আপনার যে জিনিসটা দরকার সেটা হলো মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানটা যদি আপনি সুন্দরভাবে আপনার মস্তিষ্কে স্থাপন করতে পারেন, দেন আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমাদেরকে এখন চিন্তা করতে হবে, আমি ডিএক্সএন এ ভালো কিছু করতে গেলে আমাকে ওয়াইজ কনজিউমার হতে হবে, আমাকে অনেক কিছু চিন্তা করে বিজনেসটা, মানে এই ডিএক্সএন এর পণ্যগুলো ব্যবহার করতে হবে। আমরা সাধারণত দোকান থেকে বিভিন্ন ধরনের পণ্য কিনে থাকি। এই দোকানের পণ্যগুলো আমরা যতই কিনতেছি, আপনি একটু যদি চিন্তা করেন এই দোকানের পণ্যগুলো থেকে আপনার কিন্তু আপনি কত টাকার পণ্য পাচ্ছেন। আপনি সাপোজ ধরে নেন যে একটা 100 টাকার একটা পণ্য কিনে নিয়ে আসছে, আপনাকে যদি বলা হয় এই 100 টাকার পণ্যটা আপনি যেখান থেকে কিনে নিয়ে আসছে সেই দোকানদার কি সে লাভ করেনি? হ্যাঁ, অবশ্যই সে একটা প্রফিট করেছে, এবং সেই দোকানদার যার কাছ থেকে সে একটা প্রফিট করছে। তাহলে এইভাবে একটা প্রফিটের অংশ কিন্তু আপনার ওই প্রোডাক্টের মধ্যে একটা প্রফিটের অংশ আছে। এই প্রফিটের টাকাটা আপনি কিন্তু টাকা দিচ্ছেন ওই ক্রেতাকে,
ওই ক্রেতা কি করতেছে, ওই পণ্যটার উৎপাদন খরচ যেটা আছে সেটা ছাড়া অতিরিক্ত টাকা আপনার কাছে দিচ্ছে, এবং সেই অতিরিক্ত টাকাটাই কিন্তু আপনি কি করছেন, অতিরিক্ত টাকাটা দিয়েও কিন্তু প্রোডাক্টটা নিচ্ছে। তাহলে এই যে অতিরিক্ত টাকাটা কারা পাচ্ছে, এটা যদি আমরা একটু দেখতে যাই, এই অতিরিক্ত টাকাটা কিন্তু আপনার টাকাটা লস হয়ে যাচ্ছে। আপনি প্রোডাক্ট কিনতেছেন 60 টাকার, কিন্তু টাকা পেইড করতেছেন 100 টাকা, বাকি যে 40 টাকা আছে বা বাকি যে 50 টাকা আছে এগুলো কিন্তু আপনি লস করতেছেন। আপনি যতই প্রোডাক্ট কিনেন এগুলো কিন্তু আপনার প্রত্যেকটাই লস। এখন বলতে পারেন যে আমরা তো কি নিজে উৎপাদন করতে পারবো না, আমাকে কারো না কারো মারফত কিন্তু আমাকে পণ্যগুলো কিনতে হবে। হ্যাঁ অবশ্যই ভাইয়া, আপনাকে ভাইয়া বাপু যারা আছেন আপনাদেরকে প্রোডাক্ট গুলো অবশ্যই কোনো না কোনো দোকান থেকে কিনতে হবে, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন আপনার কাছ থেকে কিন্তু 60% বা 40% বা 50% টাকা বেশি নিচ্ছে তারা। কেন নিচ্ছে? তাদের সেটা লভ্যাংশ। তাহলে আমরা কি কোনোভাবে পারি না এই লভ্যাংশটা থেকে কিছু পরিমাণ টাকা আমরা রিজার্ভ করতে? হ্যাঁ, ডিএক্সএন কিন্তু আপনাকে এই কথাটাই বলেছে। আমরা একটু আসি, দেখেন আমাদের টাকাটা কোথায় যায়। আমি যে একটু আগে বললাম যে আমাদের আমি যে একটা প্রোডাক্টকে আমি কিনে কোনো জায়গা থেকে কিনতে যাই, তখন সেই প্রোডাক্টটার 40% খরচ হয় ওই প্রোডাক্টটা উৎপাদন করতে, এবং বাকি 60% টাকা মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজিং, এই 3টা খাতে খরচ হয়ে যায়। অনেকে বোকার মতো প্রশ্ন করে ডিএক্সএল এর কোনো অ্যাড নেই কেন। আমাকে প্রথমে এরকম অনেক প্রশ্ন ফেস করতে হয়েছিল যে ভাই ডিএক্সএল যদি এত একটা ভালো প্রোডাক্ট হয় এটার অ্যাডটা টেলিভিশনে পাওয়া যায় না কেন। আমি তখন হয়তো বা ভালো অ্যান্সার দিতে পারি না, বাট এখন বুঝছি যে একটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট যত ভ্যালুয়েবল এবং অ্যাডভার্টাইজমেন্ট যত বেশি হবে এবং অ্যাডভার্টাইজমেন্টটা যত বেশি টাকা খরচ হবে, ওই পণ্যটার দাম কিন্তু তত বেড়ে যাবে, অর্থাৎ আপনার লসের পরিমাণটা তত বেড়ে যাবে। একটা শপিং ব্যাগ আপনাকে আপনাকে যদি দেয়, একটা টিস্যু পেপারের ব্যাগ দেয়, সেটা সেই কোম্পানিটা আপনার কাছ থেকে কম পরিমাণ টাকা রাখতে পারবে। কিন্তু একটা কোম্পানি যখন আপনি একটা শার্ট কিনেছেন, এই শার্ট কেনার সাথে সাথে শার্টের সাথে একটা হাই গর্জিয়াস একটা প্যাকেট আপনাকে দিয়ে দিল, একটা বক্স দিয়েছে, একটা সুন্দর একটা প্যাকেট দিয়েছে, তাহলে এগুলো, এই টাকাগুলো সে কি অতিরিক্ত খরচ করেছে? না, এই টাকাগুলো আপনার কাছ থেকে নিয়েছে। অর্থাৎ আপনি কিন্তু টাকা দিয়ে প্যাকেট কিনেছেন, টাকা দিয়ে বক্স কিনেছেন, টাকা দিয়ে শার্ট কিনেছেন। আবার আপনি খেয়াল করে দেখেন, দামি দামি অনেক হিউজ পরিমাণ দামি রেস্টুরেন্টে যাবেন, আবার আপনি কম দামের রেস্টুরেন্টেও যাবেন, তো দেখবেন একটা রেস্টুরেন্টের প্রোডাক্ট খাবারের মানের ক্ষেত্রে আবার আলাদা বিষয় আছে, বাট আপনি যখন একটা খাবার কিনতেছেন, খাবারে আমরা যেটা ফিল করি যে খাবারের প্যাকেটটা কত গর্জিয়াস, আর এই প্যাকেটটা গর্জিয়াস হতে গেলেই তো আপনার খাবারের মানটা খারাপ হতে পারে, কারণ আপনাকে এই প্যাকেটের গর্জিয়াসনেসের জন্য তো টাকা দিতে হচ্ছে। তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কখন দেখি যে মার্কেটিং এ আমাদের টাকা দিয়ে মার্কেটিং করতেছে, ডিস্ট্রিবিউশন আমাদের টাকা দিয়ে করতেছে, অ্যাডভার্টাইজিং আমাদের টাকা দিয়ে করতেছে। সো একটা কোম্পানি যদি তার মার্কেটিংটা না করে, একটা কোম্পানি যদি ডিস্ট্রিবিউশনটা টাকার কেন্দ্রিক আপনার কাছ থেকে টাকাটা না নেয়, অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে টাকাটা না নেয়, তাহলে প্রোডাক্টটা কিন্তু আপনি অল্প টাকায় পাচ্ছেন। তো আমরা যে এখানে প্রকৃত কথাটা বলতে চাচ্ছি যে ইন রিয়ালিটি 6 টাকা ইজ লস্ট ফর এভরি 10 টাকা স্পেন্ড। আপনি একটা রেশিও ধরতে পারেন যে আমি প্রতি 10 টাকা খরচ করতেছি যেখানে, সেই টাকা থেকে 6 টাকা হারিয়ে যাচ্ছে। প্রতি 10 টাকায় 6 টাকা হারিয়ে যাচ্ছে। এটা একটু শর্টকাট হিসাব করেন, তাহলে 10 টাকায় যদি 6 টাকা হারিয়ে যায়, 100 টাকায় আপনার 60 টাকা হারিয়ে যাবে। যদি আপনার 1000 টাকা হয় তাহলে 6000 টাকা হারাবে। যদি আপনার 10,000 টাকা হয়, 1000 টাকা 600 টাকা হারাবে। যদি 10,000 টাকা হয় তাহলে আপনাকে 6,000 টাকা হারাতে হবে। এভাবে আপনি কত গ্রোসারি থেকে কত প্রোডাক্ট কিনেছেন আপনি নিজে চিন্তা করে দেখেন। সেই গ্রোসারি গুলো থেকে তাহলে আপনি প্রায় 60% টাকা অলওয়েজ অল টাইম কিন্তু লস করে গেছেন। এখন আসেন ডিএক্সএন কি বলতেছে বা ট্রাডিশনাল বিজনেসে এই টাকাগুলো যায় কোথায়। দেখেন, একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে তৈরি হয় 4 টাকায়, সেটা যখন ওয়্যার হাউসে আসে সেটা 5 টাকা হয়ে যায়, সেটা যখন হোলসেলারের কাছে যায় 6 টাকা হয়ে যায়, সেটা যখন সেলস এজেন্টের কাছে যায় 7 টাকা হয়ে যায়, সেটা যখন ডিপার্টমেন্টাল স্টোরে চলে যায় 8 টাকা চলে যায়, এবং সেটা যখন আপনার রিটেইলারের কাছে যায় সেটা হয়ে যায় 9 টাকা, এবং সেটা যখন আপনার কনজিউমারের কাছে যায় তখন সেটা হয়ে যায় 10 টাকা। 4 টাকার একটা প্রোডাক্ট 10 টাকা হয়ে গেল। তাহলে অতিরিক্ত যে আমাদের এই যে 6 টাকা, এটা হলো মিডল ম্যান যারা আছে তাদের প্রত্যেকের পকেটে রয়েছে। রিটেইলার যারা করতেছে তাদের পকেটে কিছু টাকা ঢুকতেছে, ডিপার্টমেন্টাল স্টোরের পিছনে টাকা ঢুকতেছে, সেলস এজেন্টের পকেটে টাকা ঢুকতেছে, হোলসেলারের পকেটে টাকা ঢুকতেছে, ওয়্যার হাউসের পকেটে টাকা ঢুকতেছে।
অর্থাৎ এই 5 স্টেপের লোকরা আমাদের এই কনজিউমারের উপর টিকে আছে। অর্থাৎ এই যে ফ্যাক্টরি বলেন, ফ্যাক্টরি থেকে শুরু করে ওয়্যার হাউস, হোলসেলার, সেল এজেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর, রিটেইলার, এরা প্রত্যেকেই ডিপেন্ড করে এই কনজিউমারের উপর। কনজিউমারের এই 10 টাকা থেকে ফ্যাক্টরি কিছু টাকা পাচ্ছে, হোলসেলার কিছু টাকা পেয়ে তার সংসার চালাচ্ছে, ওয়্যার হাউস কিছু টাকা পেয়ে তার সংসার চালাচ্ছে, সেলস এজেন্ট কিছু টাকা পেয়ে তার সংসার চালাচ্ছে, ডিপার্টমেন্টাল স্টোর সংসার চালাচ্ছে, রিটেইলার সংসার চালাচ্ছে। আর আমাদের টাকাটা, এখন আপনি চিন্তা করেন এই যে গরিব, মধ্যবিত্ত, ধনী যারাই আমরা কনজিউমার আছি, আমাদের টাকার উপর ভিত্তি করে কিন্তু বড় বড় বিজনেসম্যান যারা আছে তারা কিন্তু আজকে অট্টালিকার মধ্যে বসে আছে, তারা কিন্তু আজকে সুখে সমৃদ্ধ জীবন যাপন করতেছে। কিন্তু তারা যে টাকাটা দিয়ে সমৃদ্ধ করতেছে সেই টাকাটা কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে, বাট এই টাকাটা আমি আমার কাছে রাখতে পারতেছি না। আমাকে প্রোডাক্ট কিনতে গেলেই আমার সেই টাকাটা তাদেরকে দিয়ে আসতে হবে। তো আমি দেখি যে আমাদের ডিএক্সএন কি করে, কাল্টিভেশন, ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউশন, এই 3টে জিনিস টোটালি সে নিজে করে থাকে এবং করার পরে সেটা সরাসরি কনজিউমারের কাছে চলে আসে বা ডিস্ট্রিবিউটরের কাছে চলে আসে। এর মধ্যে দেখেন অ্যাডভার্টাইজিং এর জন্য এবং মার্কেটিং এর জন্য আমাদের কিন্তু ডিএক্সএন কোনো টাকা খরচ করে না। অ্যাডভার্টাইজমেন্ট এন্ড মার্কেটিং এই দুটো টাকা কখনোই খরচ করে না, কারণ এই যে আপনি একজন মার্কেটিং ম্যানেজার, আমি একজন মার্কেটিং ম্যানেজার, আমাদের শাহজাহান স্যার ইনি একজন মার্কেটিং ম্যানেজার। বলতে পারেন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে আমি এই কোম্পানির প্রোডাক্ট গুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্টেড করতেছি, অর্থাৎ এই প্রোডাক্ট গুলো আমি নিজে ব্যবহার করতেছি এবং এটা আপনাদেরকে বলতেছি। আপনারা রিসেন্টলি হয়তো আমাদের বাংলাদেশে দেখবেন ই অরেঞ্জ নামে একটা কোম্পানি ছিল, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু মাশরাফি বিন মুর্তজা ছিল। সেই ই অরেঞ্জ কোম্পানিটা কোনো কারণে একটু গরিমসি করার কারণে সমস্ত দায়ভারটা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাছে গিয়েছিল এবং তার কাছে দিয়েছে। তার আইনগত দায়বদ্ধতা নাই, বাট তার কাছে কিন্তু গিয়েছে। অর্থাৎ আপনি হলেন আমাদের ডিএক্সএন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাহলে আপনি যদি এত বড় একটা গুরুত্বপূর্ণ পোস্টে থাকেন, একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু একটা যুক্তিভিত্তিকে ইনকাম তার থাকে যে কোনো কোম্পানির, তাহলে আপনি যদি হয়ে থাকেন একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অবশ্যই আপনাকে কিন্তু ডিএক্সএন একটা বেনিফিট দিবে। আর সেই বেনিফিটটাই হলো যে আমাদের এই মার্কেটিং করতে যে টাকাটা খরচ হচ্ছে সেই টাকাটাই আপনাকে ফিডব্যাক দিবে। আসেন এটা কিভাবে দেয় আমরা একটু চেষ্টা করি। যে এই দেখেন, হোয়ার ডিএক্সএন ওয়ান্ট ইউর মানি টু গো, আপনার যে মানিটা আপনি এতদিন হারিয়ে ফেলেছেন সেই মানিটাই ডিএক্সএন 40% টাকা রেখে দেয় এবং 60% টাকা আপনাকে রিটার্ন করে। এখন আসেন রিটার্ন আপনাকে কিভাবে করবে। একটা হলো ক্যাশ ডিসকাউন্ট, একটা হলো বোনাস পয়েন্ট, একটা আছে ট্রাভেল পয়েন্ট, একটা আছে প্রফিট শেয়ারিং পয়েন্ট, একটা আছে ইন্টারন্যাশনাল বোনাস পয়েন্ট। এই 5টা মাধ্যমে আপনার কিন্তু 60% পেইড একদম রিটার্ন করে। ডিএক্সএন কোম্পানি আপনার কাছে 60% পেইড ব্যাক করে। দেখেন এখন আপনার যে কাজটা হলো যে আপনি আজকে থেকে শুধুমাত্র ব্র্যান্ড চেঞ্জ করবেন। ডিএক্সএন কাজ করতে গেলে আপনাকে হিউজ পরিমাণ কাজ করতে হবে না, লট অফ কাজ করতে হবে না, সামান্য অল্প কিছু কাজ করেই আপনি কিন্তু ডিএক্সএনটা করতে পারবেন। অল্প কিছু কাজ, সে অল্প কিছু কাজ কি, সেটা হলো আপনি আজকে আপনার ঘরে যে টুথপেস্টটা ব্যবহার করতেছিলেন ওই টুথপেস্টটা রেখে আপনি ডিএক্সএন ব্যবহার করা শুরু করবেন। আজকে আপনি ওয়াশরুমে যে সাবানটা ব্যবহার করছেন সেটা ব্যবহার না করে আপনি আমাদের সাবানটা ব্যবহার করা শুরু করবেন। আপনি জুস হিসেবে যেটা ব্যবহার করছেন সেটা ব্যবহার না করে আপনি আমাদের অরেঞ্জ জুসটা ব্যবহার করবেন। আপনি যেটা মনে করেন যে বডি লোশনটা ব্যবহার করতেছেন, যে ফেস ওয়াশটা ব্যবহার করছেন, জাস্ট ওই কোম্পানি, আপনি কোনো না কোনো কোম্পানির কিন্তু ব্র্যান্ড মানে ইউজ করতেছেন, ঠিক আপনাকে ওই ব্র্যান্ডটা চেঞ্জ করে আপনাকে শুধুমাত্র ডিএক্সএন এর ব্র্যান্ডের পণ্যটা ক্রয় করতে হবে এবং এইটা ইউজ শুরু করতে হবে। দেন আপনার কিন্তু বিজনেস স্টার্ট হয়ে যাবে। এবং আমি বলি যে আমাদের এই বোনাস লেভেলটাকে যদি আপনি ধরতে যান তাহলে আপনার প্রধান শর্তটা হলো যে প্রতি মাসে আপনাকে 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করতে হবে। 1300 পয়েন্টের প্রোডাক্ট, এটা হলো বাংলাদেশের জন্য। গালফের জন্য এটা 100 পয়েন্ট, ইন্ডিয়ার জন্য 1000 পয়েন্ট, তারপরে এটা সিঙ্গাপুরের জন্য 50 পয়েন্ট, এরকম বিভিন্ন দেশের জন্য পয়েন্ট লেভেলটা আলাদা আছে। বাট ওই পয়েন্ট এবং এই পয়েন্ট কিন্তু সেম। অর্থাৎ দুবাই বা গালফের যে 100 পয়েন্ট সেটা কিন্তু বাংলাদেশের 1300 পয়েন্টের সমান। এবং আপনার যদি সিঙ্গাপুরের 50 পয়েন্ট হয় সেটা কিন্তু বাংলাদেশের 1300 পয়েন্টের সমান, গালফের 100 পয়েন্টের সমান, ইন্ডিয়ার 1000 পয়েন্টের সমান। তো এইটা আপনি বুঝবেন যে এইভাবে আমাদের প্রত্যেকটা লেভেলের মার্কেট প্ল্যান অনুযায়ী পয়েন্ট গুলো কিন্তু সমান।
অর্থাৎ আপনাকে 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করতে হবে। প্রথমে আমি আপনাদেরকে কখনোই সাজেস্ট করব না 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করুন। আপনার যা প্রয়োজন, যে জিনিসটা প্রয়োজন আপনি শুধুমাত্র কেবলমাত্র আপনি সেই জিনিসটা ব্যবহার করুন। এবং আপনি এইটা যদি ব্যবহার করে আপনি নিজেকে মনে করেন না আমি এতদিন যে ব্র্যান্ডের জিনিসটা ব্যবহার করেছি তার তুলনায় ডিএক্সএন এর ব্র্যান্ডটা বেটার, দেন আপনি আপনার প্রোডাক্টের রেঞ্জটা বাড়ান। রেঞ্জ বাড়াতে বাড়াতে এক সময় দেখবেন আপনার প্রতি মাসে আপনার পরিবারের জন্য 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করতেই হবে। এখানে অনেকজন এসে বলে ভাই আমি প্রোডাক্ট গুলো সেল করবো কিভাবে, আমি প্রোডাক্ট গুলো সেল করবো কিভাবে। দিস ইজ নট সেলিং বিজনেস, দিস ইজ নট সেলিং বিজনেস। আপনি ইউজ, এটা হলো শুধু ইউজের বিজনেস। আপনি শুধু ইউজার তৈরি করবেন, নট নট বায়ার, নট সেলার। আপনি ইউজার তৈরি করেন, এই ইউজার গুলোই তাদের নিজের প্রয়োজনের প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে না। যারা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে সেলটা নিয়ে ব্যস্ত আছে, আমি সেল করব সেল করব সেল করব, সে কিন্তু তাৎক্ষণিক যে লাভটা আছে সেটা পাচ্ছে, বাট ফিউচারে যে একটা বড় ধরনের লাভ আছে, ফিউচারে একটা বিশাল পরিমাণের লাভ আছে, সেটা কিন্তু সে খুঁজে পাচ্ছে। তো আমি বলবো যে আপনারা এখানে লাভটা চিন্তা করবেন যে আপনি শুধুমাত্র কনজিউম করবেন, আপনি একটা নিজে কনজিউমার হবেন এবং অন্যকে কনজিউম করার জন্য চেষ্টা করবেন। আর এখানে আমাদের যে পয়েন্ট সিস্টেম গুলো রয়েছে, আমাদের পয়েন্টটা ডে বাই ডে কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ আপনি কিছু প্রোডাক্ট কিনলেন, কেনার কারণে আপনার কিছু পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে। এখন আপনি যদি নতুন করে আবার পরের মাসে প্রোডাক্ট কিনেন, আরো কিছু পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে। এখন প্রশ্ন আসতে পারে আমি যখন মাস শেষে বোনাসটা উঠিয়ে ফেলবো তখন কি আমার পয়েন্টটা কমে যাবে কি? না, আপনার পয়েন্টটা কমে যাবে। অর্থাৎ প্রথম মাসে আপনি 1300 পয়েন্ট করেছেন, দ্বিতীয় মাসে 1300 করেছেন, এই 1300 দ্বিতীয় মাসে গিয়ে আপনার টোটাল পয়েন্ট হয়ে যাবে 2600। তৃতীয় মাসে গিয়ে 1300 করেছেন, সেটা টোটাল হয়ে যাবে 3900। এমনকি আপনি যদি নিজের কোনো কনজিউমার ক্রিয়েট করেন, নতুন কোনো কনজিউমার বা ইউজার তৈরি করেন, তাহলে সেও যদি 1300 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে, সেই প্রোডাক্টের পয়েন্টটা সেই ব্যক্তিটার আইডিতেও যেমন যুক্ত হবে, আপনার আইডিতেও কিন্তু যুক্ত হবে। এই জন্য বলা হচ্ছে পয়েন্টস অ্যাকুমুলেটেড। আমাদের সিস্টেমটা হলো অ্যাকুমুলেটেড। আপনারা হয়তো বা জেনে যে আমি মোটামুটি আমার এই মাসে প্রায় 50,000 পয়েন্ট অলরেডি ক্রস করে গেছিলাম। 50,000 প্রায় 60 ক্রস করেছে আজকে। 60,000 পয়েন্ট আমার কিন্তু ক্রস করে গেছে। কিন্তু আমার একার পক্ষে কখনোই 60,000 পয়েন্ট করতে গেলে আপনার প্রতিটা পয়েন্টের মূল্য যদি আমি 4 টাকা করে ধরি, প্রায় 2.5 লক্ষ টাকার প্রোডাক্ট, প্রায় 2.5 লক্ষ টাকার প্রোডাক্ট আমার টিম থেকে সেল হয়েছে। 2.5 লক্ষ টাকার প্রোডাক্ট আমার একার পক্ষে কেনা সম্ভব না। আপনি একটু চিন্তা করেন, আমার একার পক্ষে 2.5 লক্ষ টাকার প্রোডাক্ট ক্রয় করাও সম্ভব না, 2.5 লক্ষ টাকার প্রোডাক্ট একার পক্ষে সেল করা সম্ভব। এ কারণে কিন্তু টিম ওয়ার্ক, আমি ইউজার তৈরি করেছি, আমি কনজিউমার তৈরি করেছি, তারা আরো কনজিউমার তৈরি করেছে। এইভাবে কনজিউমার যত বেশি তৈরি করতে থাকবেন, আপনার সেলিং পাওয়ারটা তত বেড়ে যাবে। কিন্তু আপনি সেল করবেন না। যারাই এখানে সেল করতে এসেছে তারাই কুইট করে গেছে। সেলের দিকে মনোনিবেশ না করে আপনি কনজিউমারের দিকে মনোনিবেশ করেন। আপনি একটা মানুষকে আপনি সেল করলে আজকে যার কাছে সেল করেছেন কালকে তার কাছে সেল করবেন না, পরশু দিন আরেকজনের কাছে, তারপরের দিন আরেকজনের কাছে, তারপরের দিন আরেকজনের কাছে। এটা হলো সেল। অর্থাৎ আপনি তার কাছে গিয়ে সেল করতেছেন, কিন্তু কনজিউমার হলো কি আপনার কাছে এসে কিনে নিয়ে যান। এটা হলো কনজিউমার। আপনি কনজিউমার ক্রিয়েট করেন। কনজিউমার ক্রিয়েট করলে আপনাকে আর বসে এরকম দৌড়াতে হবে না। আপনি সেলিং এর পিছনে যত দৌড়াবেন আপনাকে সারাটা জীবন দৌড়াতে হবে। কিন্তু আপনি কনজিউমার পিছনে দৌড়ান। একজন মানুষকে যদি ডিএক্সএন এর পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে আপনি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, তার স্বাস্থ্যটাকে যদি সুস্থ করে দিতে পারেন, এই লোকটা কিন্তু কখনোই এই ডিএক্সএন এর প্রোডাক্ট বন্ধ করবে না। আপনি মারা গেলেও যদি সেই লোকটা কনজিউম করে এবং তার কাছ থেকে যদি আপনি বেনিফিট পেতে থাকেন, আর আপনি যদি অনলি শুধুমাত্র সেলার হন, তাহলে আপনি যেদিন মারা যাবেন সেদিন থেকে আপনার টিমের সেল বন্ধ, আপনার পরিবার এখান থেকে কোনো ইনকাম পাবেন না। তো যেহেতু আমাদের এটা একটা লাইফ টাইম বিজনেস, এটা ফিউচার প্ল্যান বিজনেস, এবং আপনার ফিউচার যেন আপনি ভালো কিছু করতে পারেন এই বিজনেস, আপনাকে কি করতে হবে? কনজিউমার ক্রিয়েট করতে হবে। আপনি নিজে যেমন কনজিউমার হয়ে উঠবেন, তেমনি আপনাকেও হয়ে উঠতে হবে কনজিউমার।
আজকে আপনি যেরকম হবেন আপনার টিমের প্রত্যেকটা মেম্বার সেরকম হবে। আপনি যদি সেল নিয়ে ব্যস্ত থাকেন প্রত্যেকটা মেম্বার সেল নিয়ে ব্যস্ত থাকবে। আপনি যদি কনজিউম তৈরি করা নিয়ে ব্যস্ত থাকেন প্রত্যেকটা মেম্বার কনজিউম তৈরি করবে। তো ডিসিশন আপনার কাছে, আপনি কোনটা চান? আপনি কি আপনার ফিউচারটা চান নাকি প্রেজেন্টটা চান? আপনি যদি প্রেজেন্টে ভালো করতে পারেন আপনি পারবেন, সেল করতে পারবেন। আপনি মনে করতেছেন আমি হিউজ পরিমাণ লাভ করতেছি, কিন্তু যেই দিন আপনি কোনো মেম্বার ক্রিয়েট করতেছেন না, আপনি কোনো কনজিউমার ক্রিয়েট করতেছেন না, কিন্তু যেদিন আপনি থাকবেন না, যেদিন আপনি থাকবেন না সেদিন কিন্তু আপনার বিজনেসটা একদম টোটালি বন্ধ হয়ে যাবে। স্ক্রিনটাতে অনেক বেশি দাগাদাগি হয়ে যাচ্ছে। তো এভাবে দেখেন, এখানে আমি বলছি এ ওয়াইজ কনজিউমার টিচেস আদার হাউ টু বি ওয়াইজ। মানে আপনার কাজ হলো আপনি নিজে একজন ওয়াইজ কনজিউমার হবেন এবং আপনার টিমে আপনি ওয়াইজ কনজিউমার হতে শিক্ষা দিবেন। অর্থাৎ আপনি শুধু তাকে বুঝাবেন যে আপনি কেন ডিএক্সএন এর পণ্য ব্যবহার করবেন, আপনি কেন ডিএক্সএন এর পণ্য ব্যবহার করবেন, আপনি কেন ডিএক্সএন এর পণ্য ব্যবহার করবেন, এই জিনিসটাই আপনি তাকে শিখাবেন। কিন্তু আমরা এটা না শিখিয়ে আমরা উল্টো একটা জিনিস শেখানোর চেষ্টা করি। আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট যত সেল করবেন ততই ইনকাম, যত সেল করবেন তত ইনকাম, যত সেল করবেন তত ইনকাম। কিন্তু আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে আপনি এই ডিএক্সএন এর পণ্যটা কেন ব্যবহার করবেন, আপনার কেন ব্যবহার করা দরকার। আপনি এরকম যদি 5 জন মানুষকে বুঝান, এরকম যদি 10 জন মানুষকে বুঝান, তার আগে কনজিউম করে একজন ওয়াইজ কনজিউমার হওয়ার পরে যখন সে প্রতি মাসে দেখবে তার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আসতেছে, একটা জায়গা থেকে ইনকাম আসতেছে, তখন সে অটোমেটিক্যালি আপনি ওয়াইজ কনজিউমার থেকে ওয়াইজ বিজনেসম্যান হয়ে যাবে। সে তার ফিউচার নিয়ে চিন্তা করার চেষ্টা শুরু করবে এবং সেও অন্যকে কি করবে, সে যেভাবে ওয়াইজ বিজনেসম্যান হয়েছে সে সেভাবে তার আন্ডারের লোকদেরকেও কিন্তু সে আগে ওয়াইজ কনজিউমার তৈরি করবে, দেন ওয়াইজ বিজনেসম্যান তৈরি করবে। এবার আসেন যে আমাদের এখান থেকে ডিএক্সএন থেকে আমাদের কত ধরনের বোনাসটা দেয়। এখানে আমাদের বোনাস দেয় 2 ধরনের, একটা হলো রিটেল প্রফিট আর একটা বোনাস এন্ড ক্যাশ ইনসেন্টিভ 1 and 2। রিটেল প্রফিটটা হলো আপনি একটা প্রোডাক্ট পাইকারি দরে কোথা থেকে কিনে এনেছেন এবং এটা খুচরা দরে কোথাও বিক্রি করেছেন। এই যে পাইকারি দরে যে দামটা দিয়ে আপনি কিনে নিয়ে এসেছেন, খুচরা দরে যেখানে বিক্রি করেছেন সেই দামের যে পার্থক্যটা আসলো সেই পার্থক্যটাই হলো রিটেল প্রফিট। আমি প্রথমেই বলছি আপনি সেলিং এর দিকে আপনার টেনশনটা নেবেন না, তাহলে রিটেল প্রফিটটা আপনি কিভাবে পাবেন? ভাই আমি সেল না করলে তো রিটেল প্রফিটটা পাবো না। ধরে নেন আপনি ডিএক্সএন এ মেম্বার হননি, তাহলে ডিএক্সএন এর এই পণ্যটা বা ডিএক্সএন এর সাবানটা কিনতে আপনি একজন মেম্বারের কাছে গেলেন, সেই মেম্বার আপনাকে বললো ভাই ডিএক্সএন এর প্রোডাক্টটা আমি আপনার কাছে বিক্রি করব 360 টাকা। সে কিন্তু কিনেছে 300 টাকায়, সে আপনার কাছে বিক্রি করতেছে 360 টাকা। এবার আসেন, আপনি যখন মেম্বার হয়ে যাবেন এই সাবানটা আপনাকে কষ্ট করে আর 360 টাকায় কিনতে হবে না। আপনি এই আইডি নাম্বারটা দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো স্টক পয়েন্ট বলেন, সেলস সেন্টার বলেন, যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু সেটা 300 টাকায় কিনতে পারবেন। শুধুমাত্র একটা আইডির জন্য, একটা আইডি করার জন্য আপনি কিন্তু 60 টাকা কি পেলেন, ডিসকাউন্ট পেলেন। অনেকে ডিসকাউন্টকে মূল্য দেন, ভাই ডিসকাউন্টটা কি? আপনি এই যে আমাদের ডিএক্সএন এ এখন যে প্যাকেজটা চলতেছে, ডিসকাউন্টকে অনেকে মূল্যায়ন করতেছেন না। আরজিজিএল আপনারা কিনতেছেন 5,955 টাকায়, আরজিজিএল এর যে পাউডারটা আছে এবার আপনি এই 31 তারিখ পার হয়ে যাওয়ার পরে, অর্থাৎ আগস্ট মাসের যে এই মাসটা পার হয়ে যাওয়ার পরে আপনি 1000 রিকোয়েস্ট করলেও হোয়াইট কফির একটা ছোট মিনি প্যাক দেওয়া আপনার জন্য সম্ভব, বা আপনাকে কোন স্টক পয়েন্ট একটা মিনি প্যাক দিবে, যেটা এই মাসে আপনি প্যাকেজটা কিনতে গেলে আপনাকে পুরো হোয়াইট কফির যে 12টা ছোট ছোট মিনি প্যাক আছে সেগুলো দিয়ে দিবে। কিন্তু আপনি যদি এই প্যাকেজের পরে গিয়ে
পরের মাসে গিয়ে এই একই আরজিজিএল কিনেন, একই টাকায় কিনেন, সব সেম থাকে, কিন্তু আপনি কি পাবেন না, ওই 1200 টাকা দামের হোয়াইট কফি, 475 টাকা দামের টুথপেস্ট, এটা মেম্বার প্রাইস, এটা যদি আবার কাস্টমার প্রাইস হতো তাহলে সেটা আরো বেশি আসতো। এই প্রোডাক্টটা কিন্তু আপনি পাচ্ছেন। আপনার যদি হোয়াইট কফি পরের মাসে কিনে খেতে মন চায়, আপনি কিন্তু টাকা দিয়েই কিনে খেতে হবে, কিন্তু এই মাসে যদি আপনার হোয়াইট কফি কিনে খেতে মন চায় তাহলে আপনি কিন্তু ফ্রি খেতে পারেন। এটাও কিন্তু আমাদের একটা প্রফিট, আমি নিজে ব্যবহার করেই প্রফিট। অর্থাৎ আমি একটা প্রোডাক্ট কিনে আনতে পারি 200 টাকায়, আমাকে দোকানে গেলে 200 টাকা, কিন্তু অফার চলার কারণে সেই 200 টাকার জায়গায় আমার লাগতেছে 180 টাকা। তাহলে আমার 20 টাকা খরচ কম হওয়া মানে কি, এই টাকাটা আমি কি লাভ করলাম না? আমাদের এই জিনিসটাই অনেকে বুঝি না। আমরা মনে করি রিটেল প্রফিটটা তো আমি পাইতেছি। যেমন আমরা যারা মেম্বার সাবান কিনি, 300 টাকা সাবান কিনে গায়ে মারি, আমি বলি যে এখানে লাভ কি? আরে ভাই, এখানে আমার 60 টাকা লাভ আসতেছে, আপনি বুঝছেন না কেন? 60 টাকা অবশ্যই লাভ। ডিএক্সএন এর সাবানটা যদি আমার ভালো লাগে, ডিএক্সএন এর সাবানটা যদি ভালো লাগে, আমি যদি কারো কাছ থেকে কিনতে যাইতাম মেম্বার ছাড়া, তাহলে আমার কাছে 360 টাকা নিত তারা, তাহলে আমি এখানে 60 টাকা কম দামে 60 টাকা আমার তো লাভ হচ্ছে। এইটা বুঝতে হবে যে আমি ইউজার মাধ্যমে রিটেল প্রফিটটা পাচ্ছি। এবার আসেন যে আমরা যদি চিন্তা করি যে বোনাস আমাদের কয়টা আছে, গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, লিডারশিপ বোনাস, ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, ওয়ান টাইম হ্যান্ডফোর্ড ক্যাশ ইনসেন্টিভ, ওয়ান টাইম ওভারসিজ ট্রিপ। আপনাদের কাছে মনে হচ্ছে এই 4টা বোনাস খুবই কষ্টকর, খুবই কষ্টকর, কিন্তু আমি বলি যদি এটাকে একটু আপনি মনে রাখার চেষ্টা করেন, দেখেন একটু যদি ভাগ করেন, বিভক্ত করেন, যে আমাদেরকে এক টাইম এট এ টাইমে ডিএক্সএন 2টো বোনাস দিবে, এটা সারা জীবনে মাত্র একবার দিবে, ওয়ান টাইম 2টো বোনাস। একটা হলো 16,000 টাকা দামের একটা ফোন ইনসেন্টিভ, হ্যান্ড ফোন ক্যাশ ইনসেন্টিভ, আপনাকে হ্যান্ডফোন কেনার জন্য ক্যাশ দিবে। এরপরে আপনার কি বিদেশে ভ্রমণের জন্য ওভারসিজ ট্রিপ ক্যাশ ইনসেন্টিভ। তাহলে আমাদের টোটাল 8টা বেনিফিটের মধ্যে এই যে এখানে বোনাসের মধ্যে যেটা 8টা বোনাস আছে, এই 8টা বোনাসের মধ্যে 2টো বোনাস হলো আপনার ওয়ান টাইম, অর্থাৎ আপনি সারা জীবনে ডিএক্সএন এর লাইফে আপনি একবার করে পাবেন। মোবাইল ফোনের ইনসেন্টিভ যারা পেয়ে গেছেন সেটা আর জীবনে কখনো মোবাইল ফোনের ইনসেন্টিভ পাবেন। এরপরে যেমন ওভারসিজ ট্রিপ ইনসেন্টিভ, এটা পাবেন না, বাট এটা তো হলো একটা নরমালি আপনাকে উৎসাহ বা আপনাকে একটু অনার করার জন্য দিয়েছে, বাট আপনার মেইন যে ইনকামটা এটা হলো বাকি যে 6টা আছে, এই 6টাতেই আপনি পাবেন। 6টার মধ্যে ইনকামটা লুকিয়ে নেই, ইনকামটা লুকিয়ে আছে মাত্র দুইটা বা 3টা ইনকামে আপনি হিউজ পরিমাণে ইনকাম লুকিয়ে আছে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন। এবার আসেন আমরা চিন্তা করি গ্রুপ বোনাস, এখানে আছে 2টো বোনাস আছে, গ্রুপ বোনাস এবং স্টার গ্রুপ বোনাস। গ্রুপ বোনাস আপনি যতদিন পর্যন্ত স্টার এজেন্ট হন নাই ততদিন পর্যন্ত গ্রুপ বোনাস পাবেন। যখন আপনি স্টার এজেন্ট হয়ে গেলেন তখন আপনার এই বোনাসের সাথে স্টার গ্রুপ বোনাস, দেখেন 2টো গ্রুপ বোনাস আছে, একটা হলো শুধু গ্রুপ বোনাস আর একটা হলো স্টার গ্রুপ বোনাস। দেখেন 8টা, আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদের এই 8টা বোনাসটাকে একটু ভালো করে বোঝার জন্য, যে একটা হলো গ্রুপ বোনাস আর একটা হলো স্টার গ্রুপ বোনাস, 2টো, এবং আমরা ওয়ান টাইম 2টো করলাম, তাহলে টোটাল 4টা হয়ে গেল। এরপরে যে বোনাস গুলো রয়েছে সেটা হলো যে ডেভেলপমেন্ট বোনাস আর হলো লিডারশিপ বোনাস, 2টো প্রায় সেম টাইপ। ডেভেলপমেন্ট বোনাসটা হলো একজন স্টার এজেন্টের কাছ থেকে যে বোনাসটা পায় সেটা হলো ডেভেলপমেন্ট বোনাস, আর একজন ডায়মন্ডের কাছ থেকে যে বোনাসটা পায় সেটা হলো লিডারশিপ বোনাস। এইটা মাথায় রাখবেন যে ডেভেলপমেন্ট বোনাসটা হলো একজন স্টার এজেন্টের কাছ থেকে যেটা পায়, আর লিডারশিপ বোনাসটা হলো একজন ডায়মন্ডের কাছ থেকে যে বোনাসটা পায়। এবার আসেন ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2% এবং ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ হলো 2%, অর্থাৎ সারা ওয়ার্ল্ডের যে পরিমাণ প্রফিট আসবে সেই প্রফিটটা থেকে আপনাকে কিন্তু 2% দেওয়া হবে আপনার রেশিও অনুযায়ী। আপনার টিম বা আপনি যে আপনার ডায়মন্ড অনুযায়ী আপনি যেরকম সেল করেছেন, এখন 2% তো দেওয়া হবে, এখন 2% দেওয়া হবে, সব ডায়মন্ডকে সমানভাবে দেওয়া হবে না, দেখা গেছে যে 2%ই দেওয়া হবে। এখন সেটা কি, সেটা আপনি কতটুকু সেল করছেন। একজন ডায়মন্ড
দেখা গেল যে সে মান্থলি তার সেল আছে প্রায় 5 লক্ষ বা 5 লক্ষ টাকা, আর আরেকজন ডায়মন্ডের সেল আছে 3 লক্ষ টাকা, তাহলে এই দুজন কি আসলে প্রফিট শেয়ারিংটা সমান পাবে? না, প্রফিট শেয়ারিংটা ওই তার যে পরিমাণ সেল, এই সেলের সাথে গতানুগতিক হারে 2% করে দেওয়া হবে, গতানুগতিক হারে। এবার দেখে তাহলে আমি আরেকটু যদি ক্লিয়ার করি, আমরা এই 8টা ভাগকে 4টা ভাগে ভাগ করি, অর্থাৎ 8টা বোনাসকে জোড়ায় 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 যদি পড়ার চেষ্টা করি, একটা হলো গ্রুপ বোনাস আর একটা হলো স্টার গ্রুপ বোনাস, এই দুটো একরকম। এরপরে আবার কি আছে যে স্টার থেকে স্টার এজেন্ট থেকে স্টার এজেন্ট যে বোনাসটা পায় সেটা হলো ডেভেলপমেন্ট বোনাস, এবং ডায়মন্ড থেকে ডায়মন্ড যে বোনাসটা পায় সেটা হলো লিডারশিপ বোনাস। এরপরে আমরা সারা পৃথিবী থেকে 2% পাই, সেটা হলো ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। সারা পৃথিবীর যে আছে একটা কোঠা থাকে যে এত পয়েন্ট করলে বা এসবি এত পয়েন্ট হলে আপনি একটা ট্রাভেলে যেতে পারবেন, সেটাও কিন্তু আপনার 2%। ওকে, এবার আসি যে টোটাল আপনাকে ব্যালেন্সের কত পার্সেন্ট দেয়? বোনাস দিচ্ছে 71%। বোনাস 71% কিভাবে দিচ্ছে দেখেন, ওই যে গ্রুপ বোনাস, প্রথম যে বোনাসটা আছে গ্রুপ বোনাস, এখানে যারা মেম্বার আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু গ্রুপ বোনাস শুরু হয়ে গেছে, সেটা হলো 6 থেকে 21%। আপনি যখন 6 থেকে 21% হয়ে গেলেন, 21% হওয়ার পরে 21% থেকে আবার 25% হতে গেলে কোয়ালিফাই স্টার এজেন্ট। এবার স্টার এজেন্ট হয়ে গেলেন, এখন স্টার এজেন্ট হয়ে যাওয়ার পরে আপনার নিচে যখন স্টার এজেন্ট হবে তখন তাদের কারণে আপনার আরো 12% বৃদ্ধি পাবে। ওই 12% হলো 25-এর সাথে 12 যোগ করেন 37 চলে আসবে, মানে 25 থেকে 37 সাথে 12% হলো স্টার গ্রুপ বোনাস। এবার আসতেছেন ডেভেলপমেন্ট বোনাস। ডেভেলপমেন্ট বোনাস কত পার্সেন্ট? 15%। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার 2%, লিডারশিপ বোনাস 15%, ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ 2%। এবার খেয়াল করেন, প্রথমে 6 থেকে 21, তারপরে 25 থেকে 37, মানে 12 যোগ করার পরে 37 হলো টোটাল। কারণ 37-এর সাথে আপনি এখানে হিসাব করেন, 37-এর সাথে 15 আছে, 15 আছে, 2 আছে, 2 আছে, তাহলে 15%। এই যে 15%-এর সাথে 15% যোগ করলে 30%, তার সাথে 2 আর 2 যোগ করলে কত আসে? 4। 30 আর 4-এ 34, 34 আর 37% আপনার চলে আসে টোটাল 71% বোনাস। দেখেন 71% বোনাস কোম্পানি আপনাকে দিচ্ছে। এরপর আপনি খেয়াল করেন যে আপনি এখান থেকে 20% আবার লাভ করবেন, তাহলে 71 আর 20-এ কত চলে আসে? 91%। আবার এখানে আপনাকে একটা সময় কি হ্যান্ডফোন ক্যাশ ইনসেন্টিভ দেবে, ওভারসিভ ক্যাশ ইনসেন্টিভ দেবে, এগুলো থেকেও কিন্তু আপনি পার্সেন্ট টোটাল প্রায় 100%ই প্রায় পেয়ে যাচ্ছে। এবার আসি আমরা যে আমাদের ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে কোন কোন বিষয়গুলো আমাদের একটু মাথায় দিতে হবে। গ্লোবাল প্ল্যান, এটা হলো একদম সারা ওয়ার্ল্ড ওয়াইজ প্ল্যান, এটা মাথায় রাখবেন। এরপরে দেখবেন যে ওয়ান টাইম মেম্বারশিপ এনি ওয়ান কান্ট্রি এন্ড ক্যান এনজয় দ্য ইন্টারন্যাশনাল বোনাস ফ্রম দ্য রেজিস্টার্ড কান্ট্রি। আপনি যে দেশ থেকেই ওয়ান টাইম মেম্বারশিপ ইফ এনি আদার কান্ট্রি, আপনি যে দেশ থেকেই মেম্বার হন সেই দেশ থেকে আপনি কিন্তু কি হতে পারবে, আপনি বোনাসটাকে উপভোগ করতে পারবেন। এমনও হতে পারে যেটা মালয়েশিয়ান কোম্পানি, মালয়েশিয়াতে যারা আছে তারাই শুধু মানে বোনাস পাবে, না, এরকম কিছু না। আপনি এখানে আছেন, অর্থাৎ আপনার যেখানেই আছেন সেখানে আপনি বোনাসটা পাবেন। এখানে আবার বেনিফিট আছে 9, আমি একটু আগে আলোচনা করলাম 9 ধরনের বেনিফিট। রিটেল প্রফিট আছে, 2টা ইনসেন্টিভ আছে, 2টা লাইফ টাইম রিওয়ার্ড আছে, এবং 4টা হলো 4 টাইপস অফ বোনাস। 4টা বোনাস আছে, গ্রুপ বোনাস, তারপরে ডেভেলপমেন্ট বোনাস, তারপরে স্টার গ্রুপ বোনাস, লিডারশিপ বোনাস। এই 4টা হলো বোনাস। আর 2টা আছে ওই যে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, আরেকটা আছে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ 2 to 4%, আর এখানে 2টা ইনসেন্টিভ আছে। টোটাল 9টা টাইপের বেনিফিট আছে। এখানে 12টা প্রমোশন আছে। আপনি স্টার এজেন্ট থেকে শুরু করে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত টোটাল 22টা ধাপ অতিক্রম করতে পারবেন। রিওয়ার্ড উইথ এভরি প্রমোশন, আপনি স্টার এজেন্ট থেকে স্টার ডায়মন্ড হবে, আপনার প্রমোশন হবে। ডায়মন্ড থেকে আপনি যখন এক্সিকিউটিভ ডায়মন্ড হবেন তখন আপনার এখানে কিন্তু একটা কি হবে, আপনি রিওয়ার্ড, অর্থাৎ আপনাকে বোনাস লেভেলটা বেড়ে যাবে। এবার হচ্ছে বেটার রিওয়ার্ড ফর ওয়াইড এন্ড ডিপ এক্সপেনশন। এখন দেখেন এখানে অনেকে আছে যে আমি একজনকে জয়েন করিয়ে বসে আছি এবং সে কাজ করতেছে, সে কাজ করা মানে কি আপনার টিমের গভীরতা বাড়তেছে, ডিপ বাড়তেছে, বাট আপনার টিমটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে না। ছড়িয়ে যেতে গেলে কি হতে হবে, আপনাকেও একটু কাজ করতে হবে। অর্থাৎ আপনি সবচেয়ে ভালো বোনাস পাবেন কি হবে, একজন স্টার এজেন্ট আছে, সেও বোনাস পাচ্ছে একরকম,
আরেকজন স্টার এজেন্ট সে তার চেয়ে 3 গুণ বোনাস পাচ্ছে। কেন পাচ্ছে? যে স্টার এজেন্ট শুধু নিচের দিকেই বাড়তেছে, অর্থাৎ সে তার নিচে মনে করেন যে মেম্বার হচ্ছে মেম্বার হচ্ছে মেম্বার হচ্ছে মেম্বার হচ্ছে মেম্বার হচ্ছে, এক লাইনে 50 জন স্টার এজেন্ট হয়ে গেছে। আর আরেকজন স্টার এজেন্ট যার 4-5টা লাইন, প্রতিটা লাইন থেকে আলাদা 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 50 জন দরকার নেই, প্রতিটা লাইন থেকে 10 জন করে স্টার এজেন্ট আছে, দেখবেন তারই ইনকামটা বেশি হয়ে যাচ্ছে। তো এখন এটা আমাদের বিজনেসটা চিন্তা করতে হবে, শুধুমাত্র অন্যের উপর নির্ভর করলে হবে না, নিজেকেও কাজ করতে হবে। কারণ এক লাইনের কাজ ওরা করবে, কিন্তু আরেক লাইন তো তৈরি করতে হবে আমার, আপনাকেও কাজ করতে হবে। অর্থাৎ ওয়াইড এবং ডিপ দুটো নিয়েই কিন্তু আমাদের বিজনেসটা। তারপরে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং এর কথা বলছি, তারপরে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভের কথা বলছি। ডাইনামিক কম্পারিজন উইল গেট রিওয়ার্ড ফ্রম দ্য অ্যাক্টিভ পার্টনার ক্রিয়েশন অফ জেনারেশন। এখন আপনি দেখেন নতুন ওই যে আমরা বললাম ডেভেলপমেন্ট বোনাস বা লিডারশিপ বোনাস, এগুলো থেকে কিন্তু আপনি বোনাস পাচ্ছেন, জেনারেশন থেকে কিন্তু আপনি বোনাস পাচ্ছেন। উইন উইন প্ল্যান, আপনি আজকে এখানে ডিএক্সএন এর স্টার এজেন্ট আপনি একা একা হয়েছে, এর উপরে ডিএক্সএন এর ডায়মন্ড হওয়া সম্ভব না আপনার একার পক্ষে, ডিএক্সএন এর স্টার রুবি হওয়া সম্ভব না আপনার একার পক্ষে। আপনি যদি আপনার টিমে 3টা লাইন থেকে 3 জনকে স্টার এজেন্ট বানান, তবেই কেবলমাত্র স্টার রুবি হতে পারবে। আপনার লাইন থেকে 6টা স্টার এজেন্ট তৈরি করেন, তবেই কেবলমাত্র আপনি ডায়মন্ড হতে পারবেন। আপনি একাই স্টার এজেন্ট হয়ে চুপচাপ বসে আছেন, তাহলে কিন্তু হবে না। আপনার টিমটাকেও স্টার এজেন্ট বানাতে হবে, দেন আপনি কিন্তু নিজে উইন করতে পারবেন। এবার আসেন যে আমাদের মেরিট অফ ডিএক্সএন লাইফ টাইম মেম্বারশিপ। দেখেন এখানে যদি আপনি মেম্বার হন, আজীবন আপনি মেম্বার হতে পারবেন, আজীবন সারা জীবন মেম্বার থাকতে পারবেন। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট ইন্টারন্যাশনাল স্পন্সরিং, আপনি চাইলে বাংলাদেশের মেম্বার হয়েছেন, আপনি কিন্তু স্পন্সর করতে পারবেন বিদেশে, আপনি স্পন্সর করতে পারবেন মনে করেন যে পৃথিবীর যে কোনো মানুষকে স্পন্সর করে আপনার টিমে কিন্তু যুক্ত করতে পারবেন। এটা একটা সিস্টেম। এর জন্য আপনাকে কোনো ধরনের কোনো আলাদা কোনো চার্জ বা কোনো শর্ত প্রযোজ্য থাকবে। অ্যাকুমুলেটেড পয়েন্ট সিস্টেম, ওই যে বললাম যে আপনার টিমে যারা যত পয়েন্ট করবে সব আপনি পাবেন। নো ডিমোশন অফ স্ট্যাটাস, আপনি একবার স্টার এজেন্ট হয়ে গেলে সেই স্টার এজেন্ট থেকে আপনি আবার মেম্বার হবেন না। আপনি একবার ডায়মন্ড হয়ে গেলে আপনাকে আর দ্বিতীয়বার ডায়মন্ড হতে হবে না। অর্থাৎ আপনি যেটা একবার হয়েছেন সেটা একবারই হবে, দ্বিতীয়বার হতে পারবেন। এরপরে আছেন নো টাইম লিমিট, এটার কোনো টাইম লিমিটেশন নেই। নো রিস্ক, 100% প্রেসার ফ্রি। আপনি আইডি করেছেন, আপনি কেন প্রোডাক্ট কিনতেছেন না, কেন বিজনেস করতেছেন না, এইটা বলার জন্য কোম্পানি আপনাকে কোনোদিন প্রেসার ক্রিয়েট করবে। আচ্ছা, এখন আসেন ডিএক্সএন এর মেম্বার হওয়ার জন্য আপনাকে কি করতে হবে। ডিএক্সএন এর একজন নতুন মেম্বার হতে গেলে আপনাকে যে বিষয়টা প্রয়োজন, সেই বিষয়টা হলো যে আপনি একজন মেম্বার হতে গেলে আপনাকে পাসপোর্ট, একটা হলো 1 কপি ছবি, এবং আপনার অনলাইনে করতে ছবি লাগে না, আপনি অনলাইনে দেখা যাচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট অথবা আইডি কার্ড অথবা পাসপোর্ট সাধারণত আপনি যারা বিদেশে ফরেনার আছে তাদেরকে অ্যাড করতে গেলে পাসপোর্ট দিয়ে আপনি অ্যাড করতে পারেন। যারা প্রবাসী আছে তাদেরকে দিয়ে, তাদের ইমেল নাম্বার লাগবে এবং ফোন নাম্বার লাগবে। এই 4টা উপাদান হলে আপনি একটা মানুষকে মেম্বারশিপ করে দিতে পারবেন। ওকে, এবার আসি আমরা যে আমাদের যে পজিশন, আমি যে 22টা পজিশন বলেছি সেটা এখানে দেওয়া আছে। ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, সিনিয়র স্টার ডায়মন্ড, ডাবল এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, এক্সিকিউটিভ ট্রিপল ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড, এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, সিনিয়র ক্রাউন ডায়মন্ড, তারপরে এক্সিকিউটিভ সিনিয়র ক্রাউন ডায়মন্ড, ডাবল ক্রাউন ডায়মন্ড, এক্সিকিউটিভ ডাবল ক্রাউন ডায়মন্ড, ট্রিপল ক্রাউন ডায়মন্ড, এক্সিকিউটিভ ট্রিপল ক্রাউন ডায়মন্ড, গোল্ড ক্রাউন ডায়মন্ড এবং এক্সিকিউটিভ গোল্ড ক্রাউন ডায়মন্ড এবং ক্রাউন অ্যাম্বাসেডর। এই হলো আমাদের 22টা পোস্ট, 22টা পদবি। ওকে, এবারে দেখেন যে একজন মেম্বার প্রথমে তার টার্গেটটা থেকে স্টার আছে, তারপরে সে স্টার রুবি, তারপরে সে স্টার ডায়মন্ড এবং সর্বশেষে যেটা থাকে সেটা হলো ক্রাউন অ্যাম্বাসেডর। এটি কিন্তু আমাদের মেম্বার যারা আছে এটা কিন্তু তারা চিন্তা করে। দেখেন আপনারা এখানে একটা আমাদের প্রোডাক্ট লিস্টটা দেখতে পাচ্ছেন, একটা প্রোডাক্ট লিস্ট। যে প্রোডাক্ট লিস্টে আমি মোটামুটি আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট লিস্ট দেখানোর চেষ্টা করতেছি। এই ডিএক্সএন এর প্রোডাক্ট লিস্টে 4টা জিনিস আছে, একটা হলো বিপি, একটা হলো এমআরপি, একটা হলো পিভি, একটা হলো এসপি। আমি যদি সহজ ভাষায় এগুলো বুঝাই, বিপি, এমআরপি, পিভি এবং এসপি, এগুলো যদি আপনি না বোঝেন তাহলে ডিএক্সএন বিজনেসটাকে বোঝাটা আপনার জন্য কষ্ট হবে। বিপিটা মানে ডিপি মানে হলো ডিস্ট্রিবিউশন প্রাইস। আপনি
যখন এখানকার মেম্বার হয়ে গেছেন, আপনি যখন এখানকার ডিস্ট্রিবিউটর হয়ে গেছেন, আপনি কিন্তু এখানে ডিপি প্রাইস দিয়ে। এবারে এমআরপি কি? আপনি যে প্রাইসে এই পণ্যটাকে বিক্রি করতে পারেন, বা যে পণ্যটা যদি আপনি মেম্বার ছাড়া কিনতেন তাহলে যে পণ্যটা আপনাকে কিনতে হতো, সেটা হলো এমআরপি। এবার আসতেছেন পিবি। পিবি বিষয়টা আসে। পিবি পিবি হলো পয়েন্ট ভ্যালু। এটা কিন্তু আপনাকে কি করবে? প্রমোশন, অর্থাৎ আপনার র্যাঙ্কটাকে বৃদ্ধি করবে। এখন আমি স্টার এজেন্ট, এখন যদি আপনার প্রশ্ন হয় যে ভাই আমি স্টার এজেন্ট কিভাবে হবো, মেম্বার, তখন কিন্তু আপনার এই পয়েন্টটা আপনাকে স্টার এজেন্টের দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে। আমি ডায়মন্ড কেমন কিভাবে হবো, সেটাও পয়েন্টের উপর নির্ভর করে হবে। আমি ক্রাউন অ্যাম্বাসেডর কিভাবে হবো, সেটাও কিন্তু পয়েন্টের উপর নির্ভর করেই হবে। অর্থাৎ আপনার প্রমোশন গুলো এক্স্যাক্টলি পুরোপুরি পয়েন্টের উপর নির্ভর। এবার আসি এসবি। এই এসবি বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার হতে হবে। এসবি বিষয়টা, এসবিটা যদি আমরা না জানি, যেটা আমাদের ডিএক্সএন এর সবচেয়ে ইউনিক একটা ওয়ে, এসভি, সেলফ ভ্যালু। সেলফ ভ্যালু, এবার একটু চিন্তা করে দেখেন, আমি এটাকে বলি লভ্যাংশ। ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি যে দাম দিয়ে কিনতেছেন, সেটা ডিএক্সএন বলে দিচ্ছে আমি তোমার কাছে মার্কেটিং খরচ, ডিস্ট্রিবিউটিং খরচ, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট খরচ বাবদ তোমার কাছ থেকে এই টাকাটা রেখে দিচ্ছি, যেটার নাম হলো এসভি। যেটার নাম হলো এসভি। ভালো করে মনে রাখবেন, এসভি হলো কোন জিনিসটা? লভ্যাংশ। আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্ট খেয়াল করেন, প্রত্যেকটা প্রোডাক্ট। আমি যদি এখানে, আমাদের নর্মালি আমরা সবাই জানি সাবানটা 300 টাকা দিয়ে কিনতে হয়, এই 360 টাকায় বিক্রি করতে হয়। এটার পয়েন্ট 55 এবং এটার এসবি হলো 130। অনেকে এসবিটা খেয়ালও করে। এই এসবিটা 130 টাকার অর্থটা কি? আপনি যদি একটু চিন্তা করেন, 300 টাকা দিয়ে একটা সাবান কিনলে কোম্পানি আপনার কাছ থেকে 130 টাকা বেশি রাখতেছে। তার মানে কোম্পানির এই সাবানটা তৈরি করতে 170 টাকা খরচ হবে। এই 130 টাকা যে আপনার কাছ থেকে বেশি নিচ্ছে, নিয়ে কোথায় রাখতেছে? সে কি জমি কিনতেছে, নাকি সে ফ্যাক্টরি করতেছে, নাকি সে কি নিজের অর্থ উপার্জনের কাজে খরচ করতেছে? এই 130 টাকা কিন্তু সে আপনাকেই 71% আকারে রিটার্ন করতেছে। এই 130 টাকা সে আপনাকেই 71% আপনাকেই রিটার্ন করতেছে, যেটা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট, অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট, অন্য কেউ আপনাকে কোনোদিন রিটার্ন করে না, যেটা ডিএক্সএন করতেছে। তাহলে আপনারা সবাই এই এসবিটার দিকে একটু ফলো আপ দিন। এসবিটা, এসবিটা হলো আপনার ইনকাম। কেউ যদি জানতে চায় এটা যখন একজন স্টার এজেন্ট হয়ে যায়, একজন ডায়মন্ড হয়ে যায়, তার কিন্তু এটা হিসাব রাখাটা টাফ হয়ে যায়। এটা কিন্তু হিসাব রাখতে পারে, বাট আপনি এটা বুঝবেন যে এটা কিন্তু দিয়ে দিস। কেউ যদি প্রুফ করতে চায় আমি কত টাকা ইনকাম করেছি, একদম রিসেন্ট যারা নতুন, যে আমি এত টাকার পণ্য কিনলাম, আমার বোনাস এত কম আসলো কেন, তাদের জন্য আমার রিকোয়েস্ট যে তারা আসলে এটা কিভাবে বুঝবে। তাদেরকে বুঝানোর জন্য আপনি এসবিটা তাদেরকে বুঝাবেন। ভাই আপনি পণ্য কিনেছেন এত টাকার, ওকে ঠিক আছে, এই পণ্য কি কি পণ্য কিনেছেন, এই পণ্য কিনেছেন, এই পণ্যর এসবি কত, এত, ঠিক আছে, এত টাকা আপনাকে বেশি রেখেছে, এই যে এতগুলো টাকা যে আপনাকে বেশি রাখলো, এই টাকাটা কি করলো, আপনি এখন কত পার্সেন্টে আছেন, আপনি এখন 6% আছেন, দেখেন এই টোটাল টাকার উপর 6% টাকা আপনাকে রিটার্ন করে। বাট এটা বোঝানোর জন্য আপনি এসবিটাকে অবশ্যই আপনার নিজেকে বুঝতে হবে। এসবিটা হলো কোম্পানি আমার কাছ থেকে কি পরিমাণ টাকা বেশি রাখতেছে, অর্থাৎ যেটা আমি অন্য জায়গায় কিনলে যে টাকাটা বেশি রাখবো। দেখেন আমি একটা প্রোডাক্ট দিয়ে উদাহরণ দিচ্ছি। এখানে দেখেন ডিপি, ডিপি মানে হলো ডিস্ট্রিবিউটর 4975। এটা যদি এমআরপি প্রাইসে বিক্রি করেন তাহলে 5975। তাহলে দেখেন এখানে আপনি কিন্তু 1000 টাকা কি পাচ্ছেন, প্রফিট পাচ্ছেন। যদি আপনি নিজেও ব্যবহার করেন সেখানেও 1000 টাকা বেঁচে যাচ্ছে, যদি এটাকে সেল করেন সেক্ষেত্রে আপনি 1000 টাকা লাভ পাচ্ছেন। এবার আসলে পয়েন্ট কত পাবেন? 1300 পয়েন্ট। এবং এটার এসবি কত আসবে? 2375 এসবি আসবে। অর্থাৎ দেখেন আপনি 4975 টাকা দিয়ে প্রোডাক্ট কিনেছেন, আপনার এই টাকাটা বেশি রাখছে, এবং এই টাকাটাই কিন্তু আপনাকে রিটার্ন করবে। এখন আপনি এই টাকা থেকে 6% নিতে চান, নাকি এই টাকা থেকে 71% নিতে চান? এটা কোনো কোম্পানির দায়ভার না, এটা হলো দায়ভার হলো আপনি কত নিতে চান। একই কোম্পানিতে দুজন কাজ করে, একজনের বেতন 1 লক্ষ টাকার উপরে, আরেকজনের বেতন 40,000। সেই দোষটা কি কোম্পানির নাকি ওই জব হোল্ডার? অর্থাৎ যে 40,000 টাকার চাকরি নিয়েছে, যে 1 লক্ষ টাকার চাকরি নিয়েছে,
দুজনের কোয়ালিটির উপর ভিত্তি করে কিন্তু কোম্পানি তাদেরকে টাকা দিচ্ছে। তো আপনি এখন কত পার্সেন্ট নেবেন? আপনি কি সারা জীবন 6% থাকবেন নাকি 71% যেতে চান? এটা কোম্পানি সিলেক্ট করবে না, এটা সিলেক্ট করবেন আপনি। আসেন আমরা একটু দেখি যে আমরা কিভাবে আমরা বোনাসটা পেতে পারি। প্রতি মাসে আপনি যদি আপনার আইডি থেকে 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করেন, যে মাসে প্রোডাক্ট পারচেজ করবেন ওই মাসের পরের মাসের 7 তারিখে বা 8 তারিখে আপনারা কিন্তু বোনাস পেয়ে যাবেন। এটা হলো ডিএক্সএল প্ল্যাটফর্মের সিস্টেম। এবার আসেন যে আপনি একজন নতুন মেম্বার, আপনি যে প্রথম যে আমাদের যে বোনাসটা আছে গ্রুপ বোনাস, এই মেম্বার থেকে স্টার এজেন্ট হওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু গ্রুপ বোনাস পেতেই থাকবেন। গ্রুপ বোনাসটা এরকম, দেখেন আপনি যখন 1300 পয়েন্ট করবেন তখন আপনাকে কোম্পানি দেবে 6%। আপনার পয়েন্টের পরিমাণ যখন 3900 হবে তখন কোম্পানি আপনাকে দিবেন 9% বোনাস। আপনার পয়েন্টের পরিমাণ যখন 13000 পয়েন্ট হবে তখন কোম্পানি আপনাকে দিবে 12% বোনাস। এবং আপনার পার্সেন্টেজ যখন মানে পয়েন্টের পরিমাণ যখন 26000 হবে তখন কোম্পানি আপনাকে দিবে 15% বোনাস। এবার আপনার পয়েন্টের পরিমাণ যখন 42250 হবে সেটা 18% বোনাস দিবে। এবং আপনার যখন 58500 পয়েন্ট আপনার হয়ে যাবে কোম্পানি তখন থেকে আপনাকে 21% বোনাস দেওয়া হবে। আপনি একবার 12% চলে গেছেন, আপনাকে কখনোই আর কেউ টেনে 9% নামাতে পারবে। আপনি একবার 21% উঠে গেছেন, আপনাকে কখনো আর কেউ 6% নামাতে পারবে না বা 18% নামাতে পারবে না। অর্থাৎ আপনি যে পার্সেন্টটা ক্রস করে গেছেন সেই পার্সেন্টটা থেকে কেউ নামাতে পারবে না। অর্থাৎ আপনি দেখেন পয়েন্ট যে 58500 পয়েন্ট পেয়ে গেলেন, তাহলে এর কারণে আপনার কি হলো? এর কারণে আপনি কোম্পানির প্রথম যে পদবিটা রয়েছে স্টার এজেন্ট পদবিটা অর্জন করলেন। এই যে আমি যে এই বোনাস গুলো পেলাম 6% থেকে 21%, এই টোটাল বোনাসটা হলো গ্রুপ বোনাস। এবার আমরা গ্রুপ বোনাসটা আসলে কিভাবে আপনার বোনাসটাকে ডিটেকশন করে দেখেন। গ্রুপ বোনাস যারা পায় তাদের একজন ব্যক্তি যদি 1300 পয়েন্ট করে, আমরা ধরে নেই এই 1300 পয়েন্টের জন্য তার হলো 2500 টাকা, 2500 এসবি আসে। ওই যে বললাম লভ্যাংশ, এটা কিন্তু আপনি ক্রয় করেন নাই, ক্রয় করেছেন হয়তো 5000 বা 6000 টাকা। ধরো লভ্যাংশ আছে 25%, যেটা কোম্পানি রেখে দিয়েছে। এই 25% টাকা আপনি 1300 পয়েন্ট করলেন, কোম্পানি লভ্যাংশ রেখে দিয়েছে 25% টাকা, মানে 2500 টাকা। সেখান থেকে আপনি এখন আছেন 6%, কারণ আপনি একটু আগে দেখালাম 1300 পয়েন্ট করলে আপনি 6% আছেন। তাহলে আপনি এখান থেকে পাবেন এসবি, এসবি কত পার্সেন্ট পাবেন? 6%। তাহলে এসবি আপনার আছে 2500, 2500 6% টাকা কত আসছে? 150 টাকা। এটা হলো আপনার বোনাস, প্রথম মাসে চলে আসে। ওকে, এখন দ্বিতীয় মাসের ক্ষেত্রে চিন্তা করি। দ্বিতীয় মাসের ক্ষেত্রে আবার আপনি 1300 পয়েন্ট করেছেন, যেটা লভ্যাংশ 2500 টাকা, এবং আপনার আন্ডারে আরেকজন মেম্বার 1300 পয়েন্ট করেছে, যেটা লভ্যাংশ 2500 টাকা। এবার আসি, তাহলে তিনটা পয়েন্ট মিলে আপনার টোটাল পয়েন্ট কত হলো? অ্যাকুমুলেটেড পয়েন্ট। পুরাতন পয়েন্ট 1300, নতুন হলো আপনি করলেন 1300, আমিন নামের একটা লোক করলো 1300, তিনটা পয়েন্ট মিলে 3900। দেখেন আপনার পয়েন্ট হয়ে গেল 3900, কিন্তু আপনার এসবি কিন্তু 2500 না। আপনি যা খেলেছেন এটা আপনার এসবি। আমিরের পয়েন্ট হলো 1300 আর আমিরের এসবি হলো 2500। এবার আসেন, যখন আপনি এখানে বোনাসটা হিসাব করতে যাবেন, তাহলে বোনাসটা হিসাব করতে গেলে যেমন আপনার পিবি এখন হয়ে গেছে 3900, তার মানে আপনি এখন কোম্পানির 9% চলে গেছে। তার মানে এবার আপনাকে 2500 টাকার 9% বোনাস দেওয়া হবে। 9% বোনাস কত টাকা আসবে? 9% বোনাস হবে 225 টাকা। দেখেন আপনি একটা জাস্ট প্রমোশন পেলেন, একটা প্রমোশনে আগে পেতেন 150 টাকা, এখন পাচ্ছেন 225 টাকা, 75 টাকা বেড়ে গেছে। ওকে, এবার আসেন আমির কত করেছে? 1300 পয়েন্ট করেছে, সে কিন্তু 6% রয়েছে। এখন তার কাছ থেকে আপনি কত টাকা ইনকাম হবে? আপনার পার্সেন্টেজ আছে 9 এবং আপনার আন্ডারে আমিরের পার্সেন্টেজ আছে 6, দুজনের পার্সেন্টেজের পার্থক্য হলো 3%। এই 3% পার্থক্যের জন্য এই 3% বোনাস কিন্তু আপনি আমিরের কাছ থেকে পাবেন। এবার আসি, আমিরের কাছ থেকে আপনি পাচ্ছেন 3%, কত টাকা আসতেছে? আমিরের এসবি হলো 2500, এই এসবি 2500 মধ্যে আমিরের ইনকামটা 3% যদি হয়, তাহলে 3% এর 2500 টাকা 3% আসছে 75 টাকা। এখন আপনার টোটাল ইনকামটা আসবে আপনার নিজের 225 টাকা এবং আমিরের 25 টাকা, টোটাল আপনার আসবে ইনকাম 300 টাকা। দেখেন আপনার কিন্তু ইনকাম ডাবল হয়ে গেল, কিন্তু আপনার কাজ কি হয়েছে? আপনি গত মাসেও 1300 পয়েন্ট করেছেন, এই মাসেও 1300 পয়েন্ট করেছেন, বাট আপনি শুধুমাত্র কনজিউমার তৈরি করেছেন, একজন কনজিউমার তৈরি করেছেন। এরকম 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন যত কনজিউমার ক্রিয়েট করবেন তাদের কাছ থেকে আপনি কিন্তু একটা বোনাস পেতে থাকবেন। এইভাবে কিন্তু আমরা গ্রুপ বোনাসটা দেখতে পেলাম। এবার আমাদের যেটা আছে যে আপনি যখন স্টার এজেন্ট হয়ে যাবেন তখন আপনি 58500 পয়েন্ট হয়ে গেলেই আপনি স্টার এজেন্ট, আপনি 21%। এখন এখান থেকে আপনি যদি 25% যেতে চান, সহজ একটা
25% যেতে চাইলে আপনি নিজে 1300 পয়েন্ট করবেন এবং আপনার নিচ থেকে যে কোনো ব্যক্তির মাধ্যমে 2600 পয়েন্ট হয়ে গেলেই, অর্থাৎ আপনার টোটাল 39 পয়েন্ট হয়ে গেলেই আপনি 21 থেকে 25% হয়ে যাবেন। স্টার হলো স্টার কোয়ালিফাইড স্টার, মানে আগে স্টার এজেন্ট হলে 21%, আর আপনি যদি কোয়ালিফাইড করেন, কোয়ালিফাইড করার সিস্টেম কি, আপনি নিজে 1300 করবেন এবং আপনার নিচ থেকে 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, সবাই মিলে যখন 39 হয়ে যায়, এটা হতে পারে আপনি একাই 39, হতে পারে আপনি 2600 করেন নিচ থেকে 1300, অর্থাৎ আপনার টোটাল 39 হলেই হয়ে যায় কোয়ালিফাইড স্টার। এবার আসতেছে স্টার গ্রুপ বোনাস, যেটা আপনাদেরকে বলেছি যে আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন, সেটা হলো কোয়ালিফাইড স্টার এজেন্ট, তার মানে আপনি 25% পাচ্ছেন, আপনি 25% পাচ্ছেন। এই 25% পাওয়ার পরে আপনি নিজে আপনার টিমের নিচে একজন কোয়ালিফাইড স্টার এজেন্ট তৈরি করেছেন, তারও পার্সেন্টেজ 25%। তাহলে আপনার নিচে একজনকে 25% তৈরি করার কারণে আপনার পার্সেন্টেজ আরো 2% বেড়ে গেল, তার মানে আপনি হয়ে গেলেন 27%। এবার আসেন, আপনি আরেকজন কোয়ালিফাইড স্টার তৈরি করেছেন, আপনার পার্সেন্টেজ আরো 2% বেড়ে গেল, হয়ে গেল 27%। এরপরে আপনি আরো একজনকে স্টার এজেন্ট তৈরি করেছেন, এরপরে আপনার পার্সেন্টেজ বেড়ে গেছে 2%। এভাবে 4 নাম্বার স্টার এজেন্ট হলে আরো 2%, 5 নাম্বার হলে আরো 2%, এবং 6 নাম্বার স্টার এজেন্ট আপনি যখন তৈরি করে ফেলবেন আরো 2%। অর্থাৎ আপনি এটা খেয়াল করেন, 2 2 2 2 2 6 দুগুণ, এখানে স্টার গ্রুপ বোনাস আপনি পাবেন 12%। আপনি স্টার গ্রুপ বোনাস পাচ্ছেন কত পার্সেন্ট? 12%। তাহলে 12 এর সাথে 25 যোগ করে আপনার এটা আসতেছে কত পার্সেন্ট? টোটাল আসতেছে 37%। দেখেন টোটাল বোনাসটা আসতেছে আপনার 37%। ওকে, এবার আমরা চলে যাই যে স্টার গ্রুপ বোনাসটা আমি আর কি দেখাই, যে দেখেন এই যে একজন হলো 27%, তার মানে এই লোকটার কাছ থেকে আপনি পাচ্ছেন 2% বোনাস। এবার যদি আপনি 3 জনের কথা চিন্তা করেন, যে 1 জন 2 জন 3 জন, 3 জন যদি আপনার নিচে স্টার এজেন্ট পান, তাহলে আপনার পার্সেন্টেজ 31, তাহলে প্রত্যেকের কাছ থেকে কত পাচ্ছেন একটু খেয়াল করেন, প্রত্যেকের কাছ থেকে আপনি পাচ্ছেন 6% করে পাচ্ছেন। দেখেন আপনার হলো 31% এবং আপনার নিচে যারা রয়েছে তাদের হলো 25%, তাহলে এদের প্রত্যেকের কাছ থেকে স্টার গ্রুপ বোনাস পাচ্ছেন 6%, প্রত্যেকের কাছে, একজনের কাছ থেকে না। একজন বেড়ে যাওয়ার কারণে 2% পাচ্ছে, 2 জন বেড়ে যাওয়ার কারণে আর 2% পাচ্ছে, 3 জন বেড়ে যাওয়ার কারণে আরো 2% পাচ্ছে, প্রত্যেকের কাছ থেকে আপনি 4% পাচ্ছেন। এটা হলো স্টার রুবি। আর যখন আপনি স্টার ডায়মন্ড হবেন, তখন দেখেন প্রত্যেকের কাছ থেকে আপনি পাবেন 12%। যখন ডায়মন্ড হচ্ছেন তখন প্রত্যেকের কাছ থেকে আপনি পাচ্ছেন 12%, এই স্টার এজেন্টদের কাছ থেকে। ওকে, এখন আসেন ডেভেলপমেন্ট বোনাস থেকে। দিস ইজ হিউজ বোনাস। এখন দেখেন, আমি যদি এখানে একটু চিন্তা করি, একজন স্টার এজেন্ট ডায়মন্ড হয়নি, একজন ডায়মন্ড স্টার এজেন্ট যে ডায়মন্ড হয়নি, তার ইনকামটা কিরকম আসছে দেখেন। এই যে একজন স্টার এজেন্ট, তার নিচে একজন স্টার এজেন্ট, তার কাছ থেকে সে ডেভেলপমেন্ট বোনাস পেয়েছে 5। আচ্ছা, এখন এইভাবে যদি তার নিচে 6 জন স্টার এজেন্ট থাকে, এই ব্যক্তিটার নিচে 6 জন স্টার এজেন্ট থাকে, তাহলে তার ডেভেলপমেন্ট বোনাস কত আসবে? তার ডেভেলপমেন্ট বোনাস আসবে 5 5 গুণন 6, 5 6 30%। তাহলে একজনের কাছ থেকেই সে 5% পাচ্ছে, তাহলে এরকম 6 জনের কাছ থেকে 5% 5% 5% করে পাবে। এবার আসেন, এই একজন ব্যক্তির নিচে যে আরেকজন স্টার এজেন্ট তৈরি করলে তার কাছ থেকে আবার এই লোকটা 4% আছে। এখন এই প্রথম লোকটাই চিন্তা করেন, প্রথম লোকটাই এরকম তার নিচে 6 জন স্টার এজেন্ট তৈরি করেছে, প্রথম লোকটাই তার নিচে 6 জন স্টার এজেন্ট তৈরি করেছে। 6 জন যদি তৈরি করে, এই 6 জনের কাছ থেকে আপনি কে পাবেন? 4। তাহলে এবার দেখেন এইটা কিভাবে বিস্ফোরণটা ঘটে। অর্থাৎ প্রথমে আপনি একজন ধরে নিলাম যে একজন, এই লোকটা হলো একজন 5% পেয়েছে, তার মানে আপনি তার কাছ থেকে 5% পেয়েছেন। এখন এই লোকটার নিচে 6 জন স্টার এজেন্ট আছে, তাহলে প্রত্যেকের কাছ থেকে 4% পেলে তাহলে 4 6 24% পেয়েছে। এখন এই দ্বিতীয় স্টেপ চলে গেল, এবার আসে তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপে কত করে আসতেছে? 3%। তাহলে এরকম 6 জন লোক কিন্তু আছে, 6 জন লোক যদি আরো 6 জন করে 6 জন স্টার থেকে 6 6 36, 36 গুণন 3, তাহলে এটা 100 ক্রস করেছে। তাই একটু দাগাদাগি করবেন না, আমি তো দাগাচ্ছি, আমি আপনাদের দাগায় রেডি করে রাখছি, আপনার একটু দাগাদাগি করার প্রয়োজন।
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে পাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনাদের দাগাইলে আমি দাগানোর দাগায় রাখছি, এজন্য আপনাদের দাগানোর দরকার। এবার দেখেন অলরেডি আমরা দেখছি ফোর্থ স্টেজে এসে বা থার্ড স্টেজে আমার 34 জন ছিল, এবং 34 জন মেম্বার যদি প্রত্যেকজন 6 জন করে আবার চিন্তা করেন, মানে সরি 100 জন ছিল, 100 জন ওভার ছিল, 100 জনই ধরলাম, 100 জন যদি 6 জন করে করে তাহলে 600 জন তৈরি হবে, তাহলে 600 জনের কাছ থেকে 2% করে। এবার এই 600 জন যদি আরো 6 জন করে করে 6 6 3600 জন, 3600 জন জাস্ট কত 1% করে করলে কি পরিমাণ বিস্ফোরণটা হয় ডেভেলপমেন্ট বোনাস, আপনি খেয়াল করেন, মানে খেয়াল করতে পারবেন না যে কি পরিমাণ বিস্ফোরণটা হবে। এইটা থেকেই আপনি লক্ষ লক্ষ টাকা এই শুধুমাত্র ডেভেলপমেন্ট বোনাস কেন্দ্র করে পাবেন, যেটা একজন স্টার এজেন্টের কাছ থেকে। এটাকে বলে ডেভেলপমেন্ট, একজন স্টার এজেন্টের কাছ থেকে। তিনজন স্টার এজেন্ট থাকে, তাহলে এর কাছে 5%, এর কাছে 5%, এর কাছে 5%, এই তিনজনের নিচে তিনজন করে আছে, তাহলে 4%, 4%, 4%, 4%, তাহলে 9 জনের কাছ থেকে 4% হবে। তারাও তিনজন করে দিল। এরকম যখন নিচের দিক থেকে যত বাড়তে থাকবে প্রত্যেকের পার্সেন্টেজ তো বাড়তে থাকবে। আপনার লেভেল যত লেভেলে স্টার এজেন্ট পারবে তত লেভেলও আপনি বোনাসটা পেতে থাকবেন। এটা গেল ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং যেটা আছে সেটা হলো 2% ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, অর্থাৎ টোটাল পৃথিবীর যা বোনাসটা আছে সেই বোনাস, ডায়মন্ডের যে বোনাসটা আছে, ডায়মন্ডের যে প্রফিটটা আছে, সেই প্রফিটের 2% এর মধ্যে আপনার কত পার্সেন্ট আছে সেই পার্সেন্ট অনুযায়ী আপনাকে একটা বোনাস দেওয়া হবে। এরপরে আসেন এটা ডেভেলপমেন্ট বোনাসটা আপনি আর একটু গুরুত্বভাবে, লিডারশিপ বোনাসটা ঠিক সেম টাইপ। দেখেন একজন ডায়মন্ড তার প্রথম একজনের ডায়মন্ডের কাছ থেকে পায় 5%। যদি প্রথম ডায়মন্ড এরকম যতদূর ডায়মন্ড, মানে আমাদের যে ক্রাউন অ্যাম্বাসেডরের টোটাল 20টা, কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর টোটাল 20 জন ডায়মন্ডের প্রয়োজন ক্রাউন অ্যাম্বাসেডর। তাহলে এই যে আপনারা খেয়াল করে দেখেন এখানে 20 লেখা আছে, এই যে 20, এখানে 20, এই যে আমি এখানে দাগাচ্ছি যে 20, দেখেন এই যে 20, এই যে 20, এই 20 জন যদি ডায়মন্ড থাকে কারো আন্ডারে, সে প্রত্যেকটা ডায়মন্ডের কাছ থেকে পাবে 5%। 20 জন ডায়মন্ডের প্রত্যেকজনের কাছ থেকে যদি সে 5% বোনাস পায়, প্রত্যেকজনের কাছ থেকে যদি 5% বোনাস পায়, তাহলে 20 জনের কাছ থেকে 5% করে পেলে 5 বেশি কত হবে, 100% বোনাস পাবে সে ডায়মন্ডের কাছ থেকে। এবার আমরা যদি চিন্তা করি যে তাহলে সে 100% পাচ্ছে, এবং দ্বিতীয় লেভেল থেকে সে দ্বিতীয় লেভেলে যতগুলো ডায়মন্ড চলে আসে সে প্রত্যেকের কাছ থেকে পাবে 10%। প্রথম ডায়মন্ডের কাছ থেকে পাচ্ছে 5%, দ্বিতীয় ডায়মন্ডের কাছ থেকে পাচ্ছে 10%, টোটাল পাচ্ছে কত 15%। এটাকে বলে লিডারশিপ বোনাস। ওই যে বললাম ডেভেলপমেন্ট বোনাস আর লিডারশিপ বোনাস আপনার ইনকাম লেভেলটাকে, ওই যে বললেন যে মিলিনিয়ার, আমাদের আজকের প্রজেক্টের যে মুখ্য যে মিলিনিয়ার, এই মিলিনিয়ারটা আসলে আপনার এই ডেভেলপমেন্ট বোনাস এবং লিডারশিপ বোনাস থেকে চলে আসে। এবার আসছে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ। প্রতি বছর বিভিন্ন বিদেশে ভ্রমণের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ এসবি সিলেক্ট করা হয়। সেই এসবিটা আপনি যদি অর্জন করতে পারেন আপনার পুরো টিম নিয়ে, তাহলে দেখবেন যে আপনি বিদেশে ভ্রমণ করতে পারেন। সেটা যদি তাদের যে রেঞ্জটা দেওয়া থাকে সেটা যদি আপনি একবারে ক্রস করেন, বেশি টাকা দেখে শেয়ার স্টক করে আমার সেটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি আমাদের যে টোটাল এসবিটা ছিল সেই এসবিটা, আমরা যে এসবিটা আছে সেই এসবিটা যদি আমাদের এই রেঞ্জ পর্যন্ত অতিক্রম করে, টোটাল একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জ পর্যন্ত অতিক্রম করলেই কিন্তু আমরা ট্রাভেলের জন্য আমরা উপযুক্ত রাখবো। আপনারা অনেক সময় দেখবেন যে বিশেষ করে আমাদের
টিএসআইপি, এটা লিখে আপনি ডিএক্সএন টিএসআইপি লিখে ইউটিউবে সার্চ দিবেন, আপনি দেখবেন যে আসলে আমাদের যে লিডাররা আছে যারা ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ বোনাসটাকে কোয়ালিফাই করতে পেরেছে, তারা কিভাবে আসলে এটাকে উদযাপন করতেছে, কিভাবে সেটাকে আসলে অনুপ্রেরণা পাচ্ছে, এবং সেখানে একবার ট্রাভেল করে আসার পরে তাদের ভিতরে যে অনুপ্রেরণাটা তৈরি হয়েছে, তাদের ভিতরে যে একটা স্পিড তৈরি হয়েছে, এটা আপনারা ওখানে দেখলেই বুঝতে পারেন। এটাও আপনাদের জন্য রয়েছে। এবার আসে দেখেন যে এটা হলো ট্রাভেল সেমিনার। আমাদের ওই যে বললাম যে আপনার আন্ডারে, আপনি একজন স্টার রুবি, আপনার আন্ডারে 3টা স্টার এজেন্ট আছে, তাদের পয়েন্ট যদি ৭৮,০০০ পয়েন্ট করে হয়, ৭৮,০০০ পয়েন্ট হয়ে গেলে আপনাকে এই ১৬,০০০ টাকা বাংলাদেশ, আমি যা দেখাচ্ছি মার্কেটিং প্ল্যান টোটালি বাংলাদেশ, এই যে এই টাকাটা আপনাকে আপনার বোনাসের সাথে অ্যাড করে দিয়ে দিবে আপনাকে মোবাইল ফোন ইনসেন্টিভ। এবং আমাদের আরেকটা ইনসেন্টিভ আছে, আপনি নিজে আপনার নিচে যদি এরকম 5 জন ব্যক্তি ডিরেক্ট স্পন্সরে আপনার 5 জন ব্যক্তি যদি মোবাইল ফোন পেয়ে থাকে, তাহলে তাকেও আপনার ডিএক্সএন কোম্পানি ক্যাশ ইনসেন্টিভ ১,১০,০০০ টাকা দিবে। তো মোটামুটি আমরা এখন মোটামুটি বুঝতে পারতেছি যে আমাদের ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা এই পর্যন্তই রয়েছে। আপনারা যত ডে বাই ডে প্রোগ্রেস করতে থাকবেন, তত আপনারা আরো ভালো করে জানতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ আজকের আমাদের মার্কেটিং প্ল্যানটাকে ভালোভাবে ফিল করার জন্য এবং ভালোভাবে উপস্থিত থাকার জন্য। যারা রয়েছেন তারা কিছু শিখতে পেরেছেন, যারা চলে গেছেন তারাও শিখতে পেরেছেন যে চলে যেতে হয় কিভাবে। তো আপনাদের অবশ্যই অনুরোধ থাকবে যে যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে সেটা অবশ্যই ক্ষমা সুযোগ দেবেন, এবং আমার যদি কোনো জিনিসগুলো মার্কেটিং প্ল্যান আপনার উপকার হয় সেটা অবশ্যই আপনি বিজনেসে কাজে লাগানোর চেষ্টা করবেন। তো এই মার্কেটিং প্ল্যানটা ব্যবহার করেই আজকে পৃথিবীর বিভিন্ন মানুষ সফল হয়েছে। আজকে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তাদের জন্য আলাদা ডিএক্সএন মার্কেটিং প্ল্যান করা হয়েছে। সেম কাইন্ডের মার্কেটিং প্ল্যানই কিন্তু তারা দিয়ে বিজনেস করতেছে। আজকে যারা অনেক বড় বড় হয়েছে তারা কিন্তু এই মার্কেটিং প্ল্যান দিয়ে বড় হয়েছে। তো আপনাদের সামনে মার্কেটিং প্ল্যান ব্যবস্থা করলাম, সামনের দিকে আরো বড় বড় প্ল্যান আছে, আরো অনেক সিনিয়র লিডার থাকবে, তাদের মাধ্যমে আরো ভালো কিছু জানতে পারবেন, নিজেরা ভালো কিছু শেখার চেষ্টা করবেন, এবং আমাদের ওয়েবসাইটটাকে ভালো করে ব্যবহার করে আপনি মার্কেটিং প্ল্যান বিষয়গুলোকে আরো বেশি সাপোর্টেবল হতে পারে। তো সবাইকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটাতে আমার সাথে থাকার জন্য। সকল লিডারকে ধন্যবাদ আপনাদের টিম মেম্বারদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আজকের স্পিকার আজিজুল ইসলাম খুব চমৎকারভাবে আমাদের ডিএক্সএনের বিউটি অফ মার্কেটিং প্ল্যান, ইনকামের যেই ডিএক্সএনের পরিধি, এটা মহাসমুদ্র। হ্যাঁ, এই ইনকামগুলো আপনি নিতে পারবেন অনলি আপনি যদি টিকে যেতে পারেন এই ব্যবসায়। আপনি টিকে যেতে না পারলে আপনার জন্য কিচ্ছু না এখানে। আপনি আসছেন জোরে যাবেন, হ্যাঁ, তা কিন্তু না। এখানে মার্কেটিং প্ল্যানে যে আজকে চমৎকারভাবে দেখানো হয়েছে, 6% থেকে আমাদের ইনকাম শুরু হয়, 6% থেকে 71% পর্যন্ত ইনকাম নেওয়ার সুযোগ আছে, এবং একজন মেম্বার থেকে ক্রাউন অ্যাম্বাসাডার পর্যন্ত এখানে পজিশন অ্যাচিভ করার সুযোগ আছে। তো সেটা সম্ভব হবে একমাত্র আপনার ডিসিশনের উপর। আপনি কতদিন এখানে টিকবেন বা কতদিন আপনি এটাকে ধরে রাখতে পারবেন। আমি আজকে 15 বছর, সেই 2006 সাল থেকে 2000 আজকে 21 সাল, 15 বছর ডিএক্সএনের সাথে আছি। আমি যখন স্টার্ট করেছিলাম আমিও 6% ইনকাম দিয়েই শুরু করেছিলাম সৌদি আরব মক্কা থেকে। প্রথম মাসে আমার ইনকাম আসছিল মাত্র 37 রিয়াল, বাংলাদেশি টাকায় 700 টাকা। 700 টাকা একটা ছেলে ইনকাম করছে ডিএক্সএন থেকে, এটা হাস্যকর। দ্বিতীয় মাসে ইনকাম করছিলাম 230 রিয়ালের মতো, বাংলাদেশি 5,000 টাকা এরকম হবে তৃতীয় মাসে। এইভাবে দাফে দাফে আমি এখন 71% ইনকাম করছি, এবং বিশ্বব্যাপী প্রায় 20টা দেশ ভ্রমণ করেছি। সারা পৃথিবীতে প্রায় 76,140টা দেশে 76,000 মেম্বার তৈরি করেছি। প্রায় 150-র উপরে স্টার ডায়মন্ড যারা ইনকাম করে আমার আন্ডারে 1 লাখ 1.5 লাখ টাকার উপরে। তো এই যে একটা জার্নি, আমার জার্নি কি এখানে শেষ? না, আমি মাত্র এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড, আরও আমার জন্য ক্রাউন অ্যাম্বাসাডার হওয়ার সুযোগ আছে। এখান থেকে আরও হিউজ ইনকাম করার অপরচুনিটি আছে। তো আমার এই জার্নি কিন্তু আমি থামিয়ে দেইনি, আমি এখনও লেগে আসি, প্রতিদিন আপনাদের সাথে আসি।
তো যারা মনে করেন যে 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন, বড়লোক হয়ে যাবেন, এই আধ্যাত্মিক টাইপের অলৌকিক কোনো ঘটনা এই পৃথিবীতে কোনো ইন্ডাস্ট্রি কোনো জায়গায় ঘটেনি। আপনারা যদি টিকে থাকতে পারেন, ধরে রাখতে পারেন, আপনারা যদি নিজেদেরকে তৈরি করতে পারেন, তাহলে আপনাদের পক্ষে সম্ভব এখান থেকে 10 টাকা থেকে 10,000 টাকা ইনকাম করা, 10,000 টাকা থেকে 20,000 টাকায় যাওয়া, 20,000 থেকে 40,000-এ যাওয়া। এটা জাস্ট সময়ের ব্যাপার। একটা সন্তান যেমন জন্মের পর থেকে সে হাঁটা শিখে না, তারপরে কথা বলা শিখে না, স্কুলে যাওয়া শিখে না, খাওয়া দাওয়া তার মায় খাওয়াতে হয়। আমার ছেলের বয়স 7 বছর, এখনও সে হাত দিয়ে খায় না, অভ্যাস হয়ে গেছে, তার মায় খাওয়াচ্ছে, হয়তো খাবে। তো এই যে এই যে বিষয়গুলো, সো আপনি আপনি প্রত্যেকটা জিনিসকে সময় দিতে হবে। রাতারাতি আপনি বিয়ে শাদী করছেন আজকেই আপনার সন্তান হবে তা কিন্তু নয়। তো আমরা যারা জন্মসূত্রে এই পৃথিবীতে আসছি আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ। আমরা দাফে দাফে আমরা আমরা বড় হচ্ছি, মায়ের পেট থেকে জন্মের পর থেকে আমরা চলা বা কথাবার্তা শিখছি, আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া শিখছি, আমরা স্টাডি করা শিখছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করে 20 বছর পর্যন্ত আমরা কিন্তু লার্নিং করছি, আমরা কোনো ইনকাম করি না, কেউ করেনি। 18 থেকে বাংলাদেশ শ্রম আইনে কিন্তু 18 বছরের ন্যাসে কিন্তু কোনো শ্রম বিক্রি করতে পারে না বা কোনো কর্মজীবনে যাইতে পারে না। 18 বছরের উপরে গিয়ে কর্মজীবনে যাওয়া যায়। হ্যাঁ, তো সেই জায়গায় যদি আমি 18 বছরও ধরি, অনেকেই তো 20 বছর 22 বছর 25 বছরেও কর্মজীবনে পা রাখে না। তার মানে এই যে 18 বছরও যদি আমরা নিম্নে ধরি, 18 বছর পর্যন্ত আমরা কিন্তু আমাদের মা বাবার উপরে খাচ্ছি দাচ্ছি বড় হচ্ছি। তারপরে গিয়ে কর্মজীবনে গিয়ে কত চ্যালেঞ্জ ফেস করতে হয় 20-30 হাজার টাকা স্যালারির জন্য। তো ডিএক্সএন আপনাকে সুযোগ দিচ্ছে আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে চমৎকার একটা মার্কেটিং প্ল্যানে আপনি গ্লোবালি বিশ্বে থেকে ইনকাম করার, শুধু একটা কোম্পানি থেকে না, একটা এরিয়া থেকে না, একটা 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 থানা থেকে না, সারা ওয়ার্ল্ড থেকে আপনি ইনকাম করতে পারেন। আমার মতো 130-40টা দেশে ব্যবসা তৈরি করতে পেরেছি আজকে 15 বছর লেগেছে। তো আমি আমার এখানে শেষ না, ইনশাল্লাহ আগামী জার্নি আপনাদের সাথে আপনাদেরকে নিয়েই হবে। আপনারা যদি টিকে থাকতে পারেন যারা, তারাই কিন্তু সফল হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যারা জয়েন করেছেন এবং আজকের স্পিকারকেও ধন্যবাদ চমৎকার প্রোগ্রাম করার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আমি কমেন্ট বক্সে ইউটিউবের চ্যানেলের নাম দিয়ে দিয়েছি, আপনারা ওই চ্যানেলে গেলে 1 ঘন্টা পরে আপনারা এটার লিঙ্ক পেয়ে যাবেন, আপনাদের টিম মেম্বারদেরকে দিতে পারবেন। ধন্যবাদ।